থেকে কথা বলা হয়, কোরআন থেকে মেসেজ প্রদান করা হয়, কোরআনের জ্ঞান দেওয়া হয়, সেই জায়গায় তোমরা গেলে কথাগুলো ঠোঁট বন্ধ করে আল্লাহর কোরআন কারীমের কথাগুলি শোনো। এগুলো শুনলে তোমাদের মাথার উপরে রহমত আর বরকত আল্লাহর উপর থেকে বর্ষণ করা হবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার বিপরীতে কাফেররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে وقال الذين كفروا, যারা কাফের তারা বলেন এই কোরআন কি ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না। এই কোরআন শুনতে নিষেধ করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠীরা। আবু জেহেল পৃথিবীতে আর নাই, কিন্তু নব্য আবু জেহেল এখনো আছে না। কিয়ামত পর্যন্ত নব্য আবু জেহেলরা দুনিয়ায় থাকবে, আল্লাহর কোন কারীমের বাধা প্রদান করবে। কিন্তু নবী বলেছে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানা ছিল শ্রেষ্ঠ জামানা, আমার জামানার মানুষ ছিল শ্রেষ্ঠ মানুষ। তারা জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু ঈমান দিতে রাজি হয় নাই। জোরে বলুন তো, কি দিতে রাজি হয় নাই? আমাদের দেশে মানুষের মুখের কথা আছে জীবন বাঁচানো ফরজ। আসলে জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জোরে বলুন, কি বাঁচানো ফরজ? সবাই বলেন কি বাঁচানো ফরজ? আমার মায়েরা, কোরআন কারীমের সূরা কাহফের মধ্যে রব্বুল আলামিন 7 জন যুবকের কাহিনীগুলো উল্লেখ করেছেন। যে 7 জন যুবক যিনি ঈমান বাঁচাতে গিয়া বাড়ি ঘর রাষ্ট্র সব কিছু দিনে দিয়ে ছেড়ে চলে গিয়েছিলেন, পালিয়েছিলেন। পাহাড়ের গর্তের মধ্যে একদিন দুদিন নয়, একটানা 300 বছর পর্যন্ত কাটিয়েছে। মহান রব্বুল আলামিন জান্নাত থেকে তাদের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। সূরা বলি আল্লাহু আকবার। সেই জালেম বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। বাদশার নাম কি? বাদশা দাকিয়ানুস বলেছিল সব চলবে, সব চলবে, সব চলবে, কিন্তু কোরআন চলবে না, ইসলাম চলবে না, আল্লাহর কথা চলবে না। কিন্তু দাকিয়ানুস পৃথিবীতে খতম হয়ে গেছে। ফেরাউন বলেছে সব চলবে, কিন্তু মুসার আনিত জীবন বিধান চলবে না। মুসার কথা পৃথিবীতে টিকে আছে, কিন্তু ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। নমরুদ বলেছে সব চলবে, কিন্তু ইব্রাহিমের কথা দুনিয়ায় চলবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠীরা বলল সব চলবে, কিন্তু কোরআন চলবে না। কোরআন চলছে, চলবে, কিন্তু পৃথিবীর থেকে আবু জেহেলরা খতম হয়ে গেছে, যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। জোরে বলো ঠিক না বেঠিক? সুতরাং আমরা যে কদিন বাঁচি ঈমানের সাথে থাকবো, আল্লাহর ভয় নিয়ে পৃথিবীতে থাকবো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, খবরদার, খবরদার, তোমরা কিন্তু মরো না। আসলে কি আমাদের মরা লাগবে না লাগবে না? ওই যে চরমনার পীর সাহেব রিজাউল করিম আর ফয়জুল করিম কি সুন্দর আবেগ দিয়ে বলে, বাবা রে, কয়দিন দুনিয়ায় থাকবা? একদিন কি মরা লাগবে না? একদিন মরা লাগবেই, লাগবেই, লাগবে। একটু গোরস্থানের দিকে তাকাও, তোমার বাপজান এই গ্রামের প্রভাবশালী নেতা ছিল, কেমনি করে পড়ে আছে রে। ও বাবা, একটু কবরের দিকে তাকাও, তোমার মা সুন্দরী গৃহবধূ হয়ে বাসায় আসছিল, দুধ কলা দিয়ে মানুষেরা নামায় নিল।
গায়ের মধ্যে কি চাপা চাপা গহনা দিল, কি আদর করলো, সব খুলে নিয়ে কাফন পরা কবরের দেশে তার শোয়ে নিয়ে আসলো। সেই সমস্ত দিনগুলো কেমনি করে বিদায় হয়ে চলে গেল। তুমি কয়দিন দুনিয়ায় থাকবা? এ দুনিয়ায় থেকে তোমাকে যাওয়া লাগবে না, লাগবে না। সুতরাং যেই কয়দিন এ পৃথিবী থাকতে চাই, এ দুনিয়ায় থাকতে চাই, এ দেশে বসবাস করতে চাই, যে কয়দিন নিঃশ্বাস চলে, যে কয়দিন আসমানের সূর্য গ্রহণ করি, যে কয়দিন আম গাছের আম খাই, কাঁঠাল গাছের কাঁঠাল খাই, কলা গাছের কলা খান, গাভীর পেটের দুধ খাই, ওই কয়দিন ঈমান নিয়ে বাঁচতে চাই। কারা কারা আল্লাহকে হাত তুলে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। আল্লাহ তাআলা বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? আমার আল্লাহ তাআলা বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর বিধান মতো যারা ফয়সালা দেয় না, আল্লাহর বিধান মতো যারা বিচার করে না, আল্লাহর বিধান মতো বিচার করবার মতো, আইন করবার মতো লোকজন যারা সংসদে পাঠায় না, আল্লাহর কোরআন বলছে তারা সব কাফের। জোরে বলুন কি? আর একটু জোরে বলুন কি? কোরআনের কথা সত্য না মিথ্যা? হাত মেরে বলেন সত্য না মিথ্যা? হাত মেরে বলেন সত্য না মিথ্যা? কয় পার্সেন্ট সত্য? 100% সত্য। কোরআন কারীমে অপর বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা ফয়সালা করতে চায় না, ফয়সালা করার লোকজনকেও যারা সেখানে পাঠায় না, আল্লাহর কোরআন বলছে তারা ফাসিক, তারা হলো জালিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেছেন আল্লাহ তাআলার আদালতে যেদিন সূর্য 12টি মুখ দিয়ে তাপ দিবে, গুনাহগার মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে থাকবে। মুসিবতের দিনে এক নাম্বার আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে তিনি হলেন ইমামুল আদিল। ইমামুল আদিল তিনি হলেন ন্যায় বিচারক, বাদশাহ। জোরে বলুন কি বিচারক? আরেকটু জোরে বলুন কি বিচারক? এই ন্যায় বিচারক বাচ্চারা পৃথিবীতে কেমনি করে চলে? 23 সালে হজ করতে গেলাম, ম্যাডাম আমার সঙ্গে ছিল, মিজানুর রহমান নামে এক ব্যক্তি আমাদের পরিচালক ছিল। হজ করবার পূর্বেই প্রথমেই গেলেন জাবালে রহমতের পাহাড়ে। আমাকে বলল ও মৌলানা, এই সেই পাহাড়, এই পাহাড় সম্পর্কে আপনার ধারণা আছে নাকি? আমি জিজ্ঞেস করলাম ভাই এ কোন পাহাড়? উনি বললে এই পাহাড়ে বিশ্ব নবীর জীবনের শেষ ভাষণ ছিল, এটা ছিল বিদায় হজের ভাষণ। আমার নবীজি 1.5 লক্ষ মুসলিম জনতাকে নিয়ে ওই দিন আল্লাহর সামনে আল্লাহকে সাক্ষ্য করে বলছেন আয় আল্লাহ তাআলা, আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব কি আমি যথাযথভাবে পালন করেছি? দায়িত্ব কেমনি দেওয়া হয়েছিল? এই দায়িত্বের কারণে কি হয়েছিল? নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছে নবীজির দেখলাম 2-1টা করে দাড়ি আর চুল পাক ধরে গেছে। আমার নবীজি মাজা বাঁকা করে করে হেঁটে যাচ্ছে। আবেগের স্বরে বললাম নবীজি মাজা বাঁকা করে হাঁটেন কেন? ও নবীজি
মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজি মাজা বাঁকা করে হাঁটেন কেন? চুলটা দাড়িগুলো পেকে গেল কি? বয়সে এনে ভাবেন নাকি? আমার নবীজি বলল, আমার বিবি ইয়া হুমায়রা, ও আমার লাল টুকটুকে স্ত্রী, আমার বিবি আয়েশা, তুমি শোনো, আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় 950 বছর দুনিয়ায় রেখেছেন। আমাদের পূর্বপুরুষ হযরতে নূহ নবীকে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে 1000 বছর হায়াত দিয়েছে। নবীদের কিন্তু হায়াত কম ছিল না। এবার সেই অনুযায়ী আমের নবীজি দুনিয়ার মধ্যে মাত্র 63 বছর সমাপেক্ষা করেছে। 63 বছর সময় দুনিয়াতে চলাফেরা করেছে। ও বিবি আয়েশা, 1000 বছরের তুলনায় 63 বছরের সময়টি একবার শিশুকালের অবস্থা। আমার বয়স তো কিন্তু একেবারে বেশি হয় নাই। ডাক দিবেন না নবীজি, জানতে চাই তাহলে আপনার চুল আর দাড়িগুলো পেকে গেলে কেন? আমার নবীজি বলছে, আয়েশা, আল্লাহ তাআলা আমার উপরে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের কথা চিন্তা করে তোমার নবীর চুল আর দাড়িগুলো পেকে গেছে। জিজ্ঞাসা করছে নবীজি, জানতে চাই নবীজি, আল্লাহ তাআলা কেন আপনাকে প্রেরণ করেছেন? রব্বুল আলামিন কোন হাকিমের সূরা সফের মধ্যে সুন্দর করে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার নবীকে আল্লাহ দুইটি জিনিস দিয়ে দুনিয়া পাঠিয়েছিলেন, একটা হলো হুদা, একটা হলো দ্বীনে হক। এই দুইটি জিনিস কোরআন বলছে তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইন মন্ত্রী আলীকে দেখলেন, আলী রে, আল্লাহর কোরআন কারীম নিয়ে আসো। হযরতে আলী কোরআন কারীম যখন নিয়ে আসলেন, কোরআন খোলা হলো। আবু সমাজে অন্যায় করেছে, এই অবসময়ে জিনা অথবা পাপ হলো। যদি কোনো মানুষ যদি অবিবাহিত ব্যক্তি জিনার সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। আর যদি বিবাহিত ব্যক্তি চুরি যদি জিনার সাথে সম্পৃক্ত হয়, মাজা পর্যন্ত গেড়ে পাথর দিয়ে তারে খতম করে দেওয়া লাগবে, সংসার করা লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইন মন্ত্রী হযরতে আলীকে ডাকলেন। হযরতে আলী আসলেন, আসার পরে আল্লাহর কোরআনের আইনটা তিনি খুঁজে খুঁজে বের করে উপস্থাপন করলেন। আমার ভাইরা, আমার দেশের কিছু জ্ঞানী গুণী যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধি শেখায়, বুদ্ধিজীবী বুদ্ধি দিয়ে জীবিক অর্জন করে খায়, টকশোর মাধ্যমে সারা রাত তারা বুদ্ধি বের করে। কিন্তু প্রত্যেকটা বুদ্ধিগুলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে। জোরে বলুন ঠিক না ঠিক? ওর মধ্যে পরমাণুর একটা নেতা বলে ইসলামী শরিয়া আইন নাকি পছন্দ করেন না। ইসলামের শরিয়া আইন যারা পছন্দ করে না, এদেশের 18 কোটি মুসলমান তাদেরকে পছন্দ করে না। কথা বলেন, দুই হাত ধরে কথা বলেন, ঠিক না বেঠে? ইসলামের শরিয়া আইন যারা পছন্দ করে না, আমরা মুসলমানেরাও তোমাদের পছন্দ করি না। আমরা মুসলমানরা একমাত্র পছন্দ করি আল্লাহর কোরআনকে। আরেকটু জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআনকে পছন্দ করব? নবীজি বলছেন, ওয়াইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়া তোমাদের জন্য চিরজীবনের জন্য নয়, এবারই ছেড়ে কবরে যাওয়া লাগবে। নবীজি বলছে, যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে সিদ্ধান্ত নেয়, কোরআনের পক্ষে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, লোকটা মরে যাবে যখন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বেটা বেটি, স্ত্রী পুত্র, কেউ তো কবরে যাবে না। ওকে যখন কবরে নামায় দেওয়া হয়, আল্লাহ কোরআন সবাই ফিরে চলে আসে, কিন্তু কোরআন গিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে যায়। ফেরেশতা এসে বলে, মার রাব্বুকা, বল বান্দা তোর রব কি? আল্লাহ
কোরআনের জবান খুলে যায়, কোরআন বলে আল্লাহর ফেরেশতা এই বান্দাকে চেনো, মাডই জন্তিপাড়া বাড়ি অথবা চড়ই ফুল বাড়ি, পার্শ্ববর্তী হরিপুর থেকে আসছে দীর্ঘদিন 40 বছর পর্যন্ত কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের বিপক্ষে ভোট দিয়েছে, কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছে। এখন বুঝতে শিখেছে 54 বছর ইতিহাসে দেখা গেছে বিভিন্ন কিছু ভাবের শাসন দেখেছি, ভাবের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, আমরা বিভিন্ন ব্যক্তির শাসন দেখেছি, কোন শাসন আমাদেরকে শান্তি দিতে পারে নাই। শান্তি পাওয়ার জন্য আমরা কোরআনের শাসনে একমত হয়েছি। কারা কারা হাত তুলে তুলে দেখা, লিল্লাহে তাকবীর। এই বান্দা সেই বান্দার মধ্যে একজন বান্দা ছিল যেই বান্দার হায়াতে কারিমা শেষ হয়ে গেছে, তাকে জন্তুপুর কবরস্থান দাফন করা হয়েছে। আর উনি আজকে দিনের পুরো পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ছিল। আজকে কোরআন কারিমের কথা শোনার পরে তওবা করে কোরআনের পক্ষে চলে আসছে, তারপরে তার মরণ হয়ে গেছে। বাকি জীবন যদি আল্লাহ হায়াত দিতেন, কোরআনের পক্ষে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ তোমার বান্দার পক্ষে এ কোরআন সাক্ষী দেয়, তার জন্য কি করব? আল্লাহ তাআলা বলে কোরআন হলো এমন বাণী, যে বাণী কোরআনের কথাগুলো হলো সব হলো আল্লাহর কথা। জোরে কার কথা? আর একটু জোরে। আমরা কার? জমিন কার? আসমান কার? আইন চলবে কার? চলছে কার? আল্লাহর কি চলছে? সুতরাং আল্লাহর আইন যাহাতে চলে, এই জন্য আমাদের বদ্ধ পরিবার থাকা লাগবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, আইন মন্ত্রী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর কোরআন খুলে খুলে আইনের কথাগুলি বললেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কথা মতো হযরত ওমর ফারুক একজন ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার সন্তান আবু শামার গায়ের উপরে তুমি 80টা বেত্রাঘাত করবে। বাড়ি যখন শুরু হয়েছে, বলা হলো বাড়ি দেওয়ার সময় খবরদার একটু যেন দরদ দেখানো যাবে না, কিন্তু যত শক্তি আছে সব শক্তিগুলো দিয়ে বাড়ি লাগাও। 8টা 10টা বাড়ি দেওয়া হলো। হযরতে ওমরের পছন্দ হলো না। কারণ হলো এই পৃথিবীতে আমাকে সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তার নাম কি? যারা বলুন তার নাম কি? এ দুনিয়া আসার পরে আমি কি খাবো দুনিয়ার কেউ চিন্তা করে নাই। আমার ভাই চিন্তা করে নাই, আমার মা চিন্তা করে নাই, আমার বাবা চিন্তা করে নাই। দুনিয়া আমি আসবো, তারপর খাওয়ার জন্য কান্নাকাটি করব। খেয়াল করুন, আমার মায়ের বয়স যেদিন 11 থেকে 12 বছর হয়েছিল, ওই দিন থেকে তার বুকের মধ্যে দুধগুলো বড় করে আল্লাহ প্যাকেট করতেছে। আমি তারপর মায়ের বিয়ে হবে, তারপরে সংসার করবে, 10 মাস 10 দিন পেট থাকবে, দুনিয়ায় বের হওয়ার পরে সন্তান দুধ খাবে। এই জন্য আল্লাহ মায়ের বুকের মধ্যে আগেই আপনার আমার খাবারগুলো রেডি করতেছে। সে কত বড় আল্লাহ! আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে চলবার জন্য, সব চাইতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। এই খাবার সামনে আসলে আল্লাহ 4টা মেশিনকে রেডি করে রাখছেন, আপনি যাতে সুস্থ থাকেন। বাবা চিন্তা করে নাই, মা চিন্তা করে নাই, ভাই চিন্তা করে নাই। খাবার সঙ্গে আসলাম, খাবারটা কিনে নিয়ে আসছি, আপেল ফল কিনে নিয়ে আসছি, কমলা কিনে নিয়ে আসছি, আঙ্গুর বেদানা কিনে নিয়ে আসছি, চাটমোহর বাজার থেকে, হরিপুর থেকে কিনে নিয়ে আসলাম। রাখার সঙ্গে সঙ্গে স্ত্রী ফিস ফিস করে বলল, কয় টাকা কিনেছো? 300 টাকা কেজি। কয় পচা পচা মনে হয়, দীর্ঘদিনের ডেট এক্সপায়ার, এত টাকা দিয়ে কিনলাম, খাও না কেন? সামনে যখন নিয়েছে, পেন বলে খাট যা করিস, ভিতরে কিন্তু দামি দামি পাঁচপাতি আছে, কিডনি লাঞ্চ, এগুলো। একটা কিডনি যদি তোমার নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এর কারণে তোমার জীবন কিন্তু শেষ। লাঞ্চ খতম হয়ে গেলে জীবন কিন্তু শেষ। তোমার যদি আমার স্টমাকটা ফুটো হয়ে যায়, জীবন কিন্তু খতম। চিন্তা ভাবনা করে খা। মাথার পেন বলতেছে, বান্দা সুস্থ থাকার জন্য খাবি, চিন্তা করে খা ঠিক আছে কিনা। তারপরে টাকার কথা চিন্তা করে, যেহেতু 300 টাকা কেজি মুখের সামনে নিয়ে আসতেছি, চোখ এবার ভালো করে দেখে মনে হচ্ছে আদা আদা পচা খানা খাওয়াই ভালো। আল্লাহু আকবার। চোখ বলতেছে না খাওয়াই ভালো। তারপরে টাকার কথা চিন্তা করছি, 300 টাকা কেজি। আর একটু যখন একে নিয়ে আসলাম,
নাক বলে কেমন যেন গন্ধ গন্ধ লাগে, না খাওয়াই ভালো। টাকার কথা চিন্তা করে তারপরও জোর করে মুখে দিচ্ছি। জিহ্বা টেস্ট মেশিন বলে খাওয়া যাবে না, দিদা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দে। তোকে বাঁচানোর জন্য আমি আল্লাহ 4টা টেস্ট মেশিন দিয়েছি। মনে রাখিস রে বান্দা, ওই আল্লাহর সিদ্ধান্তের বাইরে জীবনের সিদ্ধান্ত নিবি না। আল্লাহ বলছে তার জমিনে কুরআন দিয়ে হুকুম জারি করবার, আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান করছি। কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, বল বান্দা তোর রব কি ছিল, কে ছিল? আর একটু জোরে জোরসে বলেন। এখন প্রশ্ন হলো মাল মান আর রব, রব কাকে বলে জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে রব কাকে বলে। নামাজে দাঁড়ালেই শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর মধ্যে শুরু হয়ে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে উঠার পরে শুরু হয়ে যায় সুবহানা রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, সিজদায় গেলে শুরু হয়ে যায় সুবহানা রাব্বিয়াল আলা, সালাম ফেরানোর পর শুরু হয়ে যায় হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা। নামাজের মধ্যে রব, ভিতরে রব, বাইরে রব, দুয়ার মধ্যে রব। এতবার রবের কথা বলতেছি কারণ বান্দা তোকে কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন করা হবে তোর রবকে। এখন প্রশ্ন হলো রব মানে কি? রব মানে হলো আইনদাতা, রব মানে হুকুমদাতা, রব মানে লালনকারী, রব মানে পালনকারী, রব মানে ঔষধ দিয়ে এনে দেয়, রব মানে যিনি প্রত্যেক ব্যাপারে সিদ্ধান্ত দেয়, তার নাম রব। আপনি না বুঝলে আপনার বাড়ির মুরগি কিন্তু ঠিকই বোঝে। হুজুর কখন বোঝে? যখন শিকাল আসে, যখন গাড়া আসে, যখন বাজ আসে, উপর থেকে ছো দেয়, মুরগিটা ক ক করে বলে তুই আমার রব না, তুই আমার পালিস না, তোকে দেব না। সে আমাকে পালে, অসুস্থ হয়ে গেলে ঔষধ কিনে দেয়, ঠান্ডার সময় ভিতরে ছাই দিয়ে দেয়, লাড়া বিছাই দেয়, বাতাস যাতে না লাগে বাজার থেকে কাগজ কিনে নিয়ে আসে, বাতাস ঢোকা বন্ধ করে দেয়। ওর জামাই যদি আসে আমার একটা বাচ্চা দিয়ে দেব, বিয়াই আসলে আমার একটা ডিম দিয়ে দেব, ও যদি নিজে খেতে দেয় আমার কাল্লাটা দিয়ে দিব। জীবনে কক শব্দ করব না, কিন্তু শিয়ালের জাতের কাছে আমার একটা পশম দেব না। জোরে আল্লাহু আকবার। ও দুনিয়ার শিয়ালের কারণে শোনো, যত রকম আমাদের বুকা বুঝ দিয়েছো, তোমাদের আমরা কিছুই দেব না। আমার আল্লাহর জন্য সব দিকে আমরা একমত আছি ইনশাআল্লাহ। রাজি আছেন না? মনের আবেগে বলতেছেন? আল্লাহ কারাগারে হাত তুলে দেখান, দেখান, দেখান। ও আল্লাহ, আমরা তোমাকে সব দেখার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে ওমর সিদ্ধান্ত দিয়ে দিলেন কোরআন দিয়ে ফয়সালা দাও। মনে আছে নাকি? আইন মন্ত্রী বলতেছে, আলী বলতেছেন, কোরআন কারীম বলে হুজুর 80টা বেত্রাঘাত করা লাগবে, সামানিয়া জেলদা। বিচারককে বললো মারো, আঘাত করো। জল্লাদকে বললো জল্লাদ, আঘাত করবা। কোরআন কারীম বলছে রফা খবরদার যেন দয়া না জাগে মারতে গিয়া। বাঘাত শুরু হয়েছে। 8টা 10টা মারার আগে পরে হযরত ওমর রাগের সুরে উড়ে গিয়া চাবুকটা ধরলেন, আমার হাতে দাও। এত জোরে মার শুরু করছেন, 40 থেকে 50টা বাড়ি মারার সাথে সাথে হাতের উপরই সন্তান দুনিয়ার থেকে সরে গেল। জানাজার আইটেম করা হলো, হাজার হাজার জনতা তার পিছনে জানাজায় শরীক হয়ে গেছে। কবরে নামানোর আগে লাশটাকে হাতের মধ্যে উপরে তুলবার, আল্লাহ তোমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে গিয়া নিজের সন্তানটাকে নিজের হাতেই খতম করে দিলাম। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দিও, কবরে কষ্ট দিও না, হাসরে মিজানে কষ্ট দিও না। সন্তানকে মাটি দেওয়ার পরে হযরত ওমর ঘরের মধ্যে শুয়ে ফিকটে ফিকটে কাঁদতে। স্ত্রী বলছে, স্বামী রে, আগেই নিষেধ করলাম অত মারেন না, এমন মারলেন, শেষ পর্যন্ত মেরেই ফেললেন, এখন কাঁদলেন কেন? আমার বলতেছে, বিবিরা আমিও তো বাবা, আমারও তো দয়া আছে রে বিবি।
মনে রেখে দিও বিবি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যদি আমার সন্তানকে বিচার করতে গিয়া আল্লাহর কোরআনকে ফলো না করতাম রে বিবি, আমি হযরত ওমর কাফের হয়ে যেতাম, কাফের হয়ে যেতাম। ও আমার বিবি, তুমি শোনো, জীবন বাঁচায় রাখা ফরজ নয়, একদিন মরা লাগবে, 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 আজীবন থাকা যাবে না। সবচাইতে বড় পাওনা হলো তার যে মরার সময় ঈমান নিয়ে মরে, ঈমান নিয়ে মরে, ঈমান নিয়ে মরে। আমরা যারা হাজির হয়েছি এখানে ঈমানকে বৃদ্ধি করার জন্য, ঈমানের বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচাতে, ঈমানকে বৃদ্ধি করতে কোন আমলগুলো করা দরকার, এটাই আজকের আমাদের জানার বিষয় আছে না? না, টকশো সারাদিন ভরা, রাত ভরা যারা টকশো টিভির মধ্যে টকশো করে, একটা কিন্তু মাথায় চুল নাই, কথা বলেন না কেন? সবগুলো টাইকা চিন্তা করে ইসলামকে কোন ভাবে ঘায়েল করা যায়, কোন ভাবে খতম করা যায়। আমার ভাইরা, আল্লাহর নবীর নিজের চাচা, তার নাম হলো আবু লাহাব। রব্বুল আলামিন আবু লাহাবের বিপক্ষে একটা সূরা নাজিল করেছে পৃথিবীতে, মাত্র 5টা আয়াতে কারিমা দিয়ে একটা সূরা নাজিল করেছে। 3টা আয়াত আবু লাহাবের পক্ষে, তার বিপক্ষে চলে গেছে, আর 2টা আয়াত মাত্র তার স্ত্রীর পক্ষে, স্ত্রীর জন্য নাজিল করা হয়েছে। 2জন মানুষই ইসলামের বিপক্ষে ছিল। পৃথিবীতে পুরুষও ইসলামের বিপক্ষে থাকে, আবার নারীও ইসলামের বিপক্ষে থাকে না, থাকে না? ওটা ছিল পাহাড়ের পাদদেশে, মক্কার মানুষকে ডেকে ডেকে বলছিল, রে মক্কার মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। আজকে যদি বলি, ও মক্কার মানুষ, মক্কার কোন মানুষটি যদি বিশ্বাস কোনো কিছু করার লাগতো, করতে হতো, তাহলে টান দিয়ে পনের কাপড়টা উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে কাপড় দিয়ে পাগড়ি বাঁধতো, কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে লোকেরা বিশ্বাস করতো। কারণ হলো ও লোকটা বিশ্বাস করাতে গিয়া ল্যাংটা হয়েছে, উলঙ্গ হয়েছে। হযরত আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষ, আমি সেই উলঙ্গ ব্যক্তির মতো, তাই বলে উলঙ্গ হইনি। যার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আজকে আমি তোমাদেরকে বলি, পাহাড়ের ওই পাশে যদি একদল শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই একযোগে বলল, নিশ্চিন্তে বিশ্বাস করব, কারণ আমরা জানি জীবনে মুহাম্মদ মিথ্যা কথা বলে না। জোরে আল্লাহু আকবার। 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন আমার নবী, আমাদের লিডার, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জীবনে 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলি। যৌবন কালে যদি মিথ্যা বলা অভ্যাস হয়ে যায়, বুড়ো কালে কিন্তু বাজার ঈমান বাঁচানো যাবে না। যৌবন কালে বন্দেগী না করলে বুড়ো কালে করতে গেলেই ভুল হয়ে যাবে, হয়তো আসল সিদ্ধান্ত আসতে পারবো না। জামা খুঁজে পাচ্ছে না, জামা যেখানে রাখছে আলনার উপরে, নিজের পাঞ্জাবি আছে, স্ত্রীর ছায়াটাও আছে, পেডিকোট, ঘুমের ঢোলে চোখটা একটু অন্ধ অন্ধ হয়ে গেছে, বয়স 50 থেকে 60 হয়ে গেছে, ভালো চোখে পড়ে না, নিজের পাঞ্জাবি রেখে স্ত্রীর পেডিকোটটা কাঁধে করে নিয়ে দৌড়ছে মসজিদে। নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে ওযু করতেছে, পাঞ্জাবি ঢুকায়, আসলে পাঞ্জাবি তো নেয় নাই, নিচে কি মাথার মধ্যে ঢুকছে, কিন্তু হাত খুঁজে পাচ্ছে না। চেষ্টা করতে করতে নামাজ সূরা ফাতিহা হয়ে গেল, খুঁজতেইছে, অন্য সূরা মিলাইছে, সূরা শেষ, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরে পরে একজন যুবক বের হয়ে দেখে একজন মুরব্বী দাঁড়ায় রয়েছে, বস্তা মাথায় দিকে, চাচাই অবস্থা কেন? বাবুরে, হাত তো খুঁজে পাই না, গড় দেখতে বাজার, চাচা কি নিয়ে আসছেন? এটা আপনার পাঞ্জাবি না, এ চাচিমার তো আপনি পেডিকোট নিয়ে আসছেন। মুসলমান, এই যৌবনকালে যদি ইসলামকে প্রাধান্য না দেই, যৌবনকালে চোখ থাকতে যদি দেখে শুনে কোরআন দেখে আমার জীবন পরিচালনা না করি, বুড়োকালে এইরকম ভুল হয়ে যাবে, শেষ পর্যন্ত রাস্তা খুঁজে আর পাওয়া যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, কবি জসিমউদ্দিন একটি গল্প করেছে। গল্পের মধ্যে তুই দেখেছে একজন রাজা বাচ্চা জীবনও হয় না তার, বাচ্চার জন্য তিনি বারবার করে বিভিন্ন জায়গায় আবেদন করলেন, বাচ্চা হচ্ছেই না।
বটের কাছে নিজে হিন্দুরা বেশি, কিন্তু বটের গাছের পূজা বেশিরভাগ করে। বটের কাছে নিজে বসে মালিকের কাছে বলছে, ভগবান জীবনের শেষকালে একটা বেটা দে রে, ভগবান একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই রে, শ্মশানে পোড়াবে কে। বলতে বলতে হঠাৎ করে গাছের উপর দিয়ে একটি ইঁদুরের বাচ্চা পড়েছে তার কাপড়ের উপরে। সঙ্গে সঙ্গে বলছে, ভগবান যা দিয়েছে তাই বুকের মধ্যে নিয়ে বড় করব। বড় করতে 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 করে আজ মশাই ওর সন্তানটাকে অনেক বড় করেছে, যৌবনকাল আসছে, বিয়ে দেওয়ার বয়স, কিন্তু ঘোষণা দিয়ে দিস, আমি যেহেতু রাজা, আমি একটা সন্তান পেরেছি, এটাকে বিয়ে দেব পৃথিবীর সব চাইতে যে বড়দার সাথে। লোকদেরকে জিজ্ঞাসা করছে লোকেরা, পৃথিবীর সব চাইতে বড় কে? সব চাইতে বড় হলো, তার নাম হলো নদী। কারণ নদীর যখন উতাল পাতাল শুরু হয় তখন কিন্তু এক কুল ভেঙে যায় আর এক কুল গড়ে, বাড়িঘর তলিয়ে যায়। চলেছে নদীর কাছে, ভাই নদী শোনো শোনো, তোমার একটা সন্তান কি বাবা ভাই ছেলে আছে কি মেয়ে আছে? আমার উপযুক্ত একটা ছেলেকে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। নদী বলল, রাজা মশাই কি শুনলেন, কার কাছে শুনলেন? হয়তো সিদ্ধান্ত ঠিক হয় নাই। কই কেন কেন? আমি তো বড় নয়, কারণ সবচেয়ে বড় তার নাম বাতাস, বাতাস না আসলে কিন্তু সাগরে ঢেউ ওঠে না। আমি বড় নয়, আমি তো ছোট্ট। যদি আপনি বড় কাউকে চান তাহলে বাতাসের কাছে চলে যান। রাজামশাই চলে গেছে সাগরের উপকূলে। ভাই বাতাস বাড়ি আছো? বাতাস বলছে, রাজামশাই কি মনে করে আসলাম তোমার কাছে? যা মনে করে, আমার একটা উপযুক্ত ছেলে, তোমার উপযুক্ত পাত্রী মেয়ে থাকলে আমার মেয়ের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলেটাকে বিয়ে দিতে চাই। কেন আমি রাজা আর আমার বিয়েটাই সেরকমই হওয়া দরকার। বাতাস আফসোস করে বলছে, রাজা মশাই আমি তো বড় নয়, এটা কুফু তো মিলবে না, আপনি ভুল করলেন। আমি বাতাস যত জোরেই যাই পাহাড়ে গিয়ে আটকে যাই, পাহাড়কে নড়াতে পারি না। আপনি পাহাড়ের কাছে যান, আমার মনে হয় পাহাড়ের চাইতে বড় পৃথিবীর আর কেউ নাই। শা করে দৌড়াইছে রাজামশাই, পাহাড়কে ডেকে বলছে, পাহাড় তোমার কোন কন্যা সন্তান আছে? তার সঙ্গে আমার যুবক ছেলেটাকে বিয়ে দিতে চাই। দেশের রাজা সব চাইতে বিয়েটা একটু মানানসই হওয়া দরকার, কিন্তু যার কাছে যাই সে অস্বীকার করে, বড় নয় বড় নয়, তুমি মনে হয় বড়। পাহাড় আফসোস করে বলতে, রাজামশাই ভুল শুনেছেন, সিদ্ধান্ত কিন্তু ভুল হয়েছে। ভাই কেন কেন? আমি তো বড় নয়, এত বড় পাহাড়, এত শক্তিশালী পাহাড় পাথর দিয়ে গড়া, কিন্তু তার ভিতরে কে বা ঢুকে যেন মাটি বের করে দেয়। আমারও খুঁত আছে। কে তুমি পাহাড়, তোমার গা থেকে মাটি বের করে কে? কয় ভিতরে সে বাস করে, ডাকতাম কে আছিস পাহাড়ের ভিতরে? সব চাইতে বড় বের হয়েছে বিশাল একটা ফুলাই ইঁদুর। শেষ পর্যন্ত ওই ইঁদুরের মেয়ের সঙ্গে রাজামশাই ছেলে বিয়ে দেওয়া হয়ে গেল। হিসাব করে দেখা গেল ইঁদুরের বিয়ে ইঁদুরের সঙ্গে হয়ে গেছে। অবসম্মান পৃথিবীতে কত মানুষের কাছে গেলাম, বড় 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 চিন্তা করে কত রকম বড় খবর শুনলাম, কত রকম বড় নীতি দেখলাম, এই প্রদেশ থেকে ডিজিটাল পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম দেশের হাজার হাজার কোটি কোটি টাকার ব্যাংক লুট হয়ে। আগে তো সিদ্ধি হতো, কোন দিক দিয়ে এখন যেন ব্যাংক হ্যাক করে সব টাকা পয়সা দিন দিন পাচার হয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। দেশ যত উন্নত হচ্ছে, চোরেরা তত বেশি কায়দা, বেশি কৌশলে এগিয়ে যাচ্ছে। যখন প্রথম আবিষ্কার করা হয় দেশে সিসি ক্যামেরা, তাম দেশে সিসি ক্যামেরার সাপ্লাই দেওয়ার পরে বিচার করা হচ্ছে কোন দেশে কয়টা। আমেরিকা চিন্তা করে দেখা গেল আমেরিকায় চোর ধরা একটাও পড়ে নেই। তাই ভালোই হলো। খবর নেওয়া যায় পার্শ্ববর্তী দেশ চীনে বলা হলো চীনে মাত্র 10টা ধরা পড়েছে চোর সিসি ক্যামেরায়। পাকিস্তানে খবর নাও, পাকিস্তানে বেশি, পাকিস্তানে 25টা ধরা পড়েছে। ঘুরে অন্য দেশে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ছোট্ট বাংলাদেশ সোনার দেশ, এই দেশের খবর কি? এদেশে একটাও ধরা পড়ে নাই। তো খবর নিয়ে জানা গেল চোর সিসি ক্যামেরাটাই চুরি করে নিয়ে গেছে। ভাইরা, এই তো আমাদের বাস্তবিক অবস্থা। সব দেখলাম, তবে কোরআন
দিয়ে দেশ চললে, সমাজ চললে, রাষ্ট্র চললে কেমন চলে? আমরা কয় মাসে এই বিশ্ববিদ্যালয়গুলোকে দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে আজকে সাদিম কায়েমদের হাতে যখন এদেশ বিশ্ববিদ্যালয় তুলে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে যে পরিবর্তন সাহিত হচ্ছে, জাতিরা আর বুঝতে বাকি নয় কোরআন ওয়ালাদের কাছে দেশ আর সম্পদ নিরাপদ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই জাতি বুঝে ফেলেছে। সুতরাং আমরা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক ওই কবরে আমাকে হিসাব দিতে হলে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পৃথিবী চলতে চাই। একমত কারা কারা আরেকবার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আমার মায়েরা, কথা ফিরে আসছে। ঈমান বাঁচানোর তাগিদে 7 জন যুবক দেশ ছেড়েছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার বড় বড় লিডাররা চলে গেল। আমার নবীজির কাছে যাওয়ার পর বলছে, মুহাম্মদ তুমি কি আল্লাহর নবী? কয় আমি আল্লাহর নবী। তোমাকে যা চাও তাই দেওয়া হবে, সুন্দরী মেয়েকে দেওয়া হবে, বিনিময়ে তুমি কিন্তু কোরআনের কথা বলা বাদ দিয়ে দিবা। আমার নবীজি বললো, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, বলো কথা বলা বাদ দেবো না। ওরা চিন্তা করলো কোন কায়দায়, কোন কৌশলে মুহাম্মাদকে ফিরানো যায়। সবচাইতে পৃথিবীর বড় চতুর, তার নাম হলো ইহুদি। যারা বলুন তারা কারা? মক্কা থেকে কিছু মানুষ মদিনার ইহুদিদের কাছে চলে গেল। মদিনার ইহুদিরা আমার দেশের একটা ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাদের লাত মানাত উজ্জা হুবল সবগুলোকে শেষ করে দিল। ওই ইল্লাল্লাহর হুকুম কায়েম করতে চায়। ওকে শায়েস্তা করার জন্য আমরা বিভিন্ন চিন্তা কায়দা কৌশল অবলম্বন করলাম, কোনো ক্রমেই ছেলেটাকে থামানো যায় না। ওই ইহুদিরা, তোমাদের সাথে টকশো করতে আসলাম, তোমাদের সাথে বুদ্ধি করতে আসলাম, তোমরা বুদ্ধি বিক্রি করে খাও, তামাম দুনিয়া লাঠি ঘুরাও, তোমাদের বুদ্ধির জোরে ছোট্ট একটা দেশ ইসরায়েল যুগের পর যুগ ৭৫,০০০ মুসলমানকে খতম করে দিল। তোমাদের সেই বুদ্ধির জোরে সেই বুদ্ধি একটু আমাদেরকে দিয়ে দিবা না? ইহুদিরা বুদ্ধি দিয়ে দিল, যাও 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 মুহাম্মাদের কাছে। মুহাম্মদ যদি সত্যই আল্লাহর নবী হয় তাহলে জিজ্ঞাসা করো মুহাম্মদকে। পৃথিবীতে এমন কিছু জাতি পৃথিবীর থেকে চলে গেছে, সেই জাতি হলো, তারা হলো এমন ব্যক্তি আজ থেকে হাজার হাজার বছর আগে হবে তারা পৃথিবীতে ঈমান বাঁচাতে গিয়া, এক আল্লাহর হুকুম বাঁচাতে গিয়া দেশ ছেড়ে তারা পালিয়েছিল, পাহাড়ের গর্তে অবস্থান করেছিল, ৩৫০ বছর অপেক্ষা করেছিল। সেই জাতি কারা? যদি বলতে পারবে বুঝবা আল্লাহর নবী, নইলে না, ওকে মানবা না। কিন্তু নবী ছাড়া এটা কেউ বলতে পারবে। 2 নম্বর আরেকটা কথা শুনে যাও। কোন কথা? পৃথিবীতে সূর্যের আলো একবারই পড়েছে এক জায়গায়, কখনো পড়ে নাই, পড়বেও না। সেই জায়গাটা কোনটা? যদি নবী হয় বলতে পারবে, নবী ছাড়া বলতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফেররা বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে বুদ্ধি নেওয়া শুরু করলো। ইহুদিরা কিছু লোকজনকে পাঠিয়ে দিয়ে বললো, যাও 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 সঙ্গে, মুহাম্মদ সত্যই জবাব দিতে পারে কিনা। আল্লাহ নবীর অভ্যাস ছিল, কোরআন কারীম বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যারা বলি আল্লাহু আকবার। আমার নবীজি জীবনেও মন গড়া একটা কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী আকারে কোনো কিছু নিয়ে না আসছে। জিবরাইল চলে আসছে, নবীজি সিজদায় পড়ে গেছেন। আল্লাহ, ইহুদিরা বুদ্ধি দিয়ে দিয়েছে, মক্কার কাফের বললে এটা মুসলারা সারাদিন টকশো করলো, তারপরে সিদ্ধাইতে পারে নাই, মদিনায় গিয়ে বুদ্ধি পাকিয়ে নিয়ে আসলো। আমি মহাবিভাগেতে পড়ে গেলাম। আল্লাহ, জীবনে কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে লেখাপড়া করি নাই। আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, এটা তো আমার কোনো জানা নাই। আমার নবী দুনিয়া আসাও ৫,৫০০ বছর আগের কথা, নবী তো জানবারই কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল মারফতে সূরাতুল কাহাফ নাজিল করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার মায়েরা, ২৪-এর আগে সেই জুলাইর আন্দোলনে অনেক যুবককে দেখলাম বাতিলের সামনে বুক দাঁড় করে দিয়ে আবু সাইদের মতো মানুষ
জীবন দিয়ে দিল, মুগ্ধর মতো জীবন দিয়ে দিল। কেউ চোখ হারালো, কেউ হাত হারালো, কেউ পাও হারালো। শেষ পর্যন্ত কট্টরপন্থী ইসলামের পক্ষে কথা বলার কারণে আমার ভাই ওসমান হাদিকে ওরা শেষ পর্যন্ত খতম করে দিয়ে চোখের সামনে দিয়ে পার্শ্ববর্তী ভারতের রোয়ার সহযোগিতায় পালিয়ে চলে গেল আমাদের চোখের সামনে। এখনো আমরা দেখতেছি বিভিন্ন বড় বড় পোস্টে এখনো ইহুদি নাসারার দালালেরা, আবুল হাবুল সাহেবের দালালেরা জায়গা মতো বসে আছে, এখনো ওদেরকে নিরাপদে পার করে দিচ্ছে। সুতরাং আমরা সোচ্চার যদি না হই তাহলে কিন্তু হককে পৃথিবীতে আমরা বাঁচাতে পারবো না। আর পৃথিবীতে সবচেয়ে বড় হক, তার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলুন, সবচেয়ে বড় হক তার নাম কি? আর তার নাম কি? সুতরাং আল্লাহর কোরআনকে বাঁচাতে গিয়ে প্রয়োজনে আমাদেরকে হাত দেওয়া লাগবে, পা দেওয়া লাগবে, কাল্লা দেওয়া লাগবে, বাড়ি ঘর সব ছাড়া লাগবে, কিন্তু আমাদের ঈমান হারা হয়ে গেলে চলবে। বাদশা দাকিয়ানুস ঘোষণা করে দিয়েছে এদেশে সব চলবে, কিন্তু কি চলবে না? আল্লাহর নাম নেওয়া চলবে, আল্লাহর বিধান কার্য করা চলবে। কিছু যুবক রাত্রি পালাইছে, কিন্তু বাদশার লোকজন জায়গায় জায়গায় ব্যারিকেড সৃষ্টি করলো। পুলিশ, আর্মি, বিডিআর, কোবরা থেকে সেই সময় জানাম ছিল, সব রাস্তা রাস্তায় ব্যারিকেড করলো, যাতে কেউ যাতে ঈমান নিয়ে পালায়ে যেতে না পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই যুবকরা এক জায়গায় বসলো আর চিন্তা করে কেমনি করে ঈমান বাঁচানো যায়। সবচাইতে বড় দামি যে জিনিস, তার নাম ঈমান, তার নাম ঈমান, তার নাম ঈমান। কোরআন কারীমের ভিতরে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যুগের কসম, কালের কসম, সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান বাঁচালো, যারা ঈমান বাঁচালো, ঈমান রাখলো, তারা ক্ষতির মধ্যে নাই, ক্ষতির মধ্যে না। আমার ভাইরা, যুবকগুলো একমত হয়ে গেল, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। পুরো সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা জীবন বাঁচাবো না, ঈমান বাঁচাবো। আমি আমার ঘর বাঁচাতে গিয়া আমি কিন্তু ঈমান নষ্ট করে ব্র্যাকের কাছে হামলা দেই, ভাই কিছু টাকা দেওয়া লাগবে, আমার সাধটা হচ্ছেই না। কথা বলেন না কেন ভাই? আর পারলাম না, ছেলেটাকে বিদেশ পাঠানোই লাগবে। আমি হাজি, মোল্লা, মুসল্লি, বড় রুমাল দিয়ে আস্তে করে যাচ্ছি, আশার কাছে ঝর্ণা দিচ্ছি, ভাই দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, কিন্তু তাছাড়া কিন্তু ছেলে পার হচ্ছে না। ছেলে পার করতে গিয়ে কিন্তু আমার ঈমান ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। কোরআন কারীম বলছে, হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোদের জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। দুনিয়ার বড় বড় গোরস্থানের বড় বড় সভাপতি বানায় রাখছে সুদখোরকে, মসজিদের সভাপতি বানায় রাখছে সুদখোরকে। উনি সমাজের বড় নেতা, ইমাম নিয়োগ দেয়, ইমামকে বাদ দেয়, বরখাস্ত করে, উনি নেতা। সবার বিরুদ্ধে কথা বলা যায়, উনার বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদে গেলে সব ধরনের কথা চলে, কিন্তু সুদখোরের কথা বলা যাবে না। আমি মদ খেয়ে, একজন গায়ক সেমনি করে বলছেন, আমি মদ খেয়ে মসজিদে গেলে, আমি মদ খেয়ে মসজিদে গেলে ও তাড়াইয়া দেয় সকলে। আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়াইয়া দেয় সকলে। আবার কেউ করে গালাগালি, আমার নাই গতি, তবে কেন সুদখোর সভাপতি, ও তবে কেন ঘুষখোর সভাপতি, আমার নাই গতি, তবে কেন সুদখোর সভাপতি। মায়ের সাথে জিনা করা, বড় বাবার মাংস রে খাওয়া, তার চাইতে সুদের পাপী বেশি, হায় রে, তার চাইতে সুদের পাপী বেশি। আমি মদ খেয়ে মসজিদে গেলে ও তাড়াইয়া দেয় সকলে। আবার কেউ করে গালাগালি, আমার নাই গতি, তবে কেন সুদখোর সভাপতি।
কথা বলেন, কথা বলেন। সুদখোররা সমাজের বড় বড় পদের মধ্যে রয়েছে, যাকাত ভিত্তিক ওরা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, এই জন্য ইসলামকে ওরা ক্ষমতায় দিতে চায়। আপনারা সবাই যদিও মানেন, কিন্তু কিছু কিছু লোক আছে ওরা কিন্তু চায় না আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক। আমার বন্ধু, একজন মানুষ দুটা চোখ অন্ধ, এই মানুষটা জন্ম থেকে অন্ধ, সে আর বিয়ে করতে পারতেছে না, অন্ধর সাথে কেউ বিয়ে দেয় না। এই এলাকার মধ্যে সবচাইতে পাক্কা ঘটক যিনি, উনি চলে গেছেন পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ের কাছে, চেহারাটা একেবারে কালো কুচ্ছি, আর একবার লিলু গুণ মার্কা, বিয়ে ডারি হয় না। কানার কাছে সে গল্প করতেছে, ঘটক এমন একটা মেয়ে দেখছি, মনে হচ্ছে বেলা উঠে আসতেছে। আসলে কানা তো জীবনেও দেখতে পারবে, চেহারাটা না দুষ্ট দোষ, কিন্তু একটা সমস্যা, বিয়ে দেওয়ার জন্য বাপ মা বহু চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা ধার্মিক বলে তোমার কানাকে পছন্দ করে, কারণ কানা নাকি দুনিয়ায় গুনাহ করতে পারবে না, এরকম সলিড মানুষকে মেয়েটা পছন্দ করে। কানা তো ফুলে আমাকে পছন্দ করেছে এমন একটা মেয়ে, ওটাকে বিয়ে করা দরকার। সত্যি নাকি? তাই, আসলে তাই। সে বলছে কানা যেহেতু জীবনে চোখ দিয়ে কিছু দেখবে না, গুনাহ করবে, এই যখন নিষ্কলঙ্ক মানুষকে বিয়ে করতে চায়। আবার চলে গেছে সেই মেয়েটার কাছে, এগিয়ে যায়, বলছে হে আল্লাহর বান্দি, তোমাকে একজন কানার সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা চিন্তা করলো, বিয়ে তো হয় না, যদি হয় কানার সাথে তাও তাইবে নাম তো খুশু। বিয়ের দিন শেষ হয়ে গেল, আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ বানিয়েছে। দেখতে দেখতে কয়েকটা সন্তান হয়ে গেছে। জার্মান থেকে ডাক্তার আসছে, সুদ বা মোড়ে ওখানে একটা অফিস বসায় মাইকিং করতেছে, ওষুধ ছাড়া বিনা ও অপারেশন সারা বিনা ঔষধের মাধ্যম দিয়ে অপারেশন না করে চোখগুলিকে ভালো করে দেওয়া হয়, বিনা টাকা পয়সা লাগবে না, সেবা করবে। সে গ্রামে গ্রামে লোক খুঁজতেছে, অন্ধ যারা কানা যারা যোগাযোগ করো, সবাই রাজি, কানা সন্তানেরা রাজি। যা হলো আব্বা শেষ পর্যন্ত আমাদের দেখতে পারবে, কানাকে নিয়ে যেতে চায়। গ্রামের সবাই খুশি, গ্রামের বড় মাতাব্বর কিন্তু কানা, সন্তানরা খুশি, স্ত্রী পুত্র যা আছে সবাই খুশি, কিন্তু একটা মানুষ খুশি না। জোরে বলুন কে? কে খুশি না? তা বোঝে নাই। বউ খুশি, বউ চিন্তা করলে সর্বনাশ, আমি যে রূপসী যদি একবার কানার চোখ খুলে যায় তাহলে সব ফাঁস হয়ে যাবে। এই দুনিয়ার চোর ডাকাত লুচ্চা গুন্ডা সাদাবাজ যারা, তারা চায় না পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে চলুক, বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। ওরা যদি চিন্তা করছে যদি কোরআন দিয়ে সবকিছু চলে, তাহলে আমার চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম কক্সবাজারে আপনার কতগুলো আবেদন দেখেছেন ফেসবুকের মধ্যে দুদিন আগে, একজন কোরআন প্রেমিকের যখন মনোনয়নকে যখন অবৈধ ঘোষণা করা হয়েছে, তখন ডিসি সাহেব উনি হাতে তালি দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। এটা দিয়ে ওনার মার্ক হয়েছে ঘটনা। আমার বিপরীত যারা, তারা না হাতে তালি দিয়ে পারে, কিন্তু ডিসি সাহেব হাতে দিচ্ছে ঘটনা কি? সংবাদ সম্মেলন করে পরবর্তীতে উনি ওনার নবীন বৈধ ফিরে পেয়েছেন। কিন্তু এখানে বোঝা গেছে পৃথিবীতে সরলা চিন্তা করতেছে, এইরকম ভালো মানুষ যদি ক্ষমতা আসে, আমি জেহারে কলমের পেছে চুরি করি, এই চুরি আবার বন্ধ হয়ে যাবে। সুতরাং এরা যাতে ভিতরে না আসতে পারে, আপনার চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, চোখ কান মুখ খোলা রেখে আমাদের কোরআনের পক্ষে, কোরআনকে বাঁচাতে গিয়ে আমরা একটা জীবনকে বাঁচাতে গিয়ে যুদ্ধ করি, কোরআনকে বাঁচাতে গিয়ে এবার যেন আমরা যুদ্ধ করি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বাচ্চাটাকে বলছে সব পৃথিবীর থাকবে, কিন্তু আমার দেশে থাকবে, কিন্তু কোরআন থাকবে না। যুবকরা চিন্তা করলো পৃথিবীতে সব থাকবে, কিন্তু ইমান থাকবে না, ইমানওয়ালা মানুষ থাকতে পারবে না। এদেশে আমরা চলে যাব, দেশ ছাড়বো, বাড়ি ছাড়বো, কিন্তু ইমান নিয়ে আমরা বেঁচে থাকবো। মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রাত্রিবেলা পালায় শুনে যায়, পুলিশের হাতে যেন ধরা না পড়ে।
আর্মি যেন ধরা না পড়ে, বিডিআর কুবরারা যেন ধরতে না পারে। রাত্রিবেলা পালায় পালায় যুবকগুলো চলে যাচ্ছে, ওদের সঙ্গে একটা কুকুর রওনা দিয়েছে, কুকুরটাও তার পিছনে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারিমের মধ্যে সেই কুকুরের নামটাও আল্লাহ নিয়ে আসছে। আমার মায়েরা, আমার নবীজির উপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নবীজি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী ইহুদীদের কাছে বলল, কোন কারিমের সূরা কাহাফ তেলাওয়াত করলেন। জিবরাইল বলে গেল কানে কানে, সূরা কাহাফ তেলাওয়াত করে করে 7 জন যুবকের কাহিনী যখন বর্ণনা করলেন, ওরা ইহুদিরা বলল, রে মক্কার কাফেরেরা, আমরা ঈমান আনলাম, পারলে তোরা আন, এর সাধারণ ব্যক্তি নয়, এ হলো আল্লাহর নবী। হযরতে আমার বন্ধু দাকিয়ানো, এই বাদশা গোলাম, এই বাদশা ইবলিস শয়তান যখন সিদ্ধান্ত দিয়েছে, আর ইমানদার মুমিন বান্দার রাত্রি পালায় পালায় চলে যাচ্ছে, একটা কুকুর পিছ পিছ যায়। ওরা চিন্তা করলো, কুকুরটা যদি কেউ শব্দ করে, বাদশার লোকজন তো আমাদের ধরে ফেলবে। জমিনে হাত দিল, একটা পাথর তুলে কুকুরের গায়ে যখন মারলো, একটা পায়ে লাগলো, পাওটা উঁচু করে 3 পা দিয়া কুকুরটা সামনে আগায়, সামনে আগায়, সামনে আগায়। ওরা চিন্তা করলো, কুকুরে এত জোরে মারলাম, শরীরে লাগলো, পায়ে লাগলো, তারপরও কেন তুই সামনে আঘাত। এই বলে কুকুরের গায়ে যখন আঘাত করেছে, আবার ঢিল দিতে চায়, কুকুরটা আকাশের দিকে 2 হাত তুলে কান্দার বলে, আল্লাহ, ওরা আমারে বোঝে নাই, আল্লাহ গো, তুমি আমারে জবান দাও নাই। কারে দেশে 10টি সন্তান, ওরে 1 কাঠা জমি নাই, কারে দেশে কোটি টাকা, একটা বেটাও নাই। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছে বেশি করে, কিন্তু মরার পরে ওই কবরে কে রাখিবে তারে রে। ভবের খেলা খেলছে দয়াল রে দয়াল, খেলা চমৎকার, দুনিয়াতে মানুষ বানাইয়া বসাইছি বাজার। কারো বিধবা কইরা রাখছে রে ভাই স্বামী কাইরা নিয়া, কারো একাকি কইরা রাখছে কোলের বিবি কাইরা নিয়া, কারো বুকটা খালি করছে কোলের সন্তান কাইরা নিয়া রে। ভবের খেলা খেলছে দয়াল রে, হাত পা কারো সবই দিছে, ওকে চোখ তো 2খান নাই, কারো আবার সবই আছে, মুখের ভাষা নাই। জোরে বলুন তো, এ খেলাগুলো কার? আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সেই সূরা কাহাফ যখন নাজিল হয়ে গিয়েছিল, বললেন, ওহে তোমার জুমার দিন যদি সূরা কাহাফ তেলাওয়াত করো, এই সূরা কাহাফ তোমার কবরে অন্ধকার থাকবে না, কবরটা আলোক ভর্তিকা বানায় দিবে সূরাতুল কাহাফ। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত যাবতীয় বিপদ আপদ বাঁচায়ে তোমাকে আলোর পথ দেখাবে সূরাতুল কাহাফ। প্রত্যেক ব্যক্তি যেন জুমার দিনে, শুক্রবার দিনে সকালবেলা সূরাতুল কাহাফ পড়ে। নবীজি বলে, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই সূরা কাহাফ তার জন্য আলোকবর্তিকা হয়ে যাবে। নবীজি বলল, তা নয়, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য পৃথিবীতে দাজ্জাল আবির্ভাব হবে। কি আবির্ভাব হবে? দাজ্জাল। দাজ্জাল এমন চৌকস হবে, দাজ্জাল মুখ দিয়ে যা বলবে তাই। আপনাকে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ধনী বানাই দিবে, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে ফসল লাগাই দিবে, সঙ্গে সঙ্গে পাকা শুরু করবে। দাজ্জালের এমন কণ্ঠ হবে, আমাদের কণ্ঠ একটা, দাজ্জালের কণ্ঠে গর্ভবতী মায়েরা দৌড়াবে, সন্তান পাস হয়ে যাবে, সন্তানের দিকে তাকাবে না, দাজ্জালের কণ্ঠ শুনে পিছনে পিছনে দৌড়াবে। ওই সাহাবারা, দাজ্জাল মানুষের ঈমান হারা করে দিবে,
কিন্তু যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে সেই ঈমানকে বাঁচাতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ, এর নাম সূরাতুল কাহাফ, যেই কাহাফের মধ্যে সূরার ফজিলত বর্ণনা করতে গিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা আজমাইনদেরকে বললেন, আমার ভাইরা, জুমার দিনে যারা কোরআন পড়বেন, যারা কোরআন পড়া জানেন, মা বোনদেরকে বলছি সূরাতুল কাহাফ পড়বেন। দাজ্জাল বাহিনী আপনার ঈমানকে ধ্বংস করতে পারবে, 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 পারবে। সুতরাং আজকে বুঝাতে চাচ্ছি, আমার ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য, মুমিন হিসেবে চলতে আর থাকার জন্য আমার কোরআনের শাসন দরকার আছে না নাই? কয় পারসেন্ট দরকার? কয় পারসেন্ট? কয় পারসেন্ট দরকার? 100%। এই জন্য আমাকে কোরআনের পক্ষে অবস্থান করতে লাগবে। আমার ভাইরা, আল্লাহ তাআলার অর্ডারে দুচোখ বন্ধ করে কুকুরটা যখন আকাশের হাত ধুয়ে তুলে কাঁদতেছে, আল্লাহ তাআলা আমার জবান খুলে দাও। এই মানুষের আমার ভাষা বুঝতে পারে নাই, যার কারণে পাথর মেরে মেরে আমার একটা হাত একটা পা ল্যাংড়া করে দিয়েছে। আল্লাহ, কি করে বুঝাবো, কি করে বুঝাবো? আমি তোমাদের শত্রু নয়, তোমাদের বন্ধু। আল্লাহ ওয়ালা মানুষেরা শোনো, তোমরা যেমন ঈমান বাঁচাতে গিয়া নিজের দেশ ছাড়তেছো, বাড়ি ছাড়তেছো, ঘর ছাড়তেছো, জালেমের দেশে তোমার মনটা দেশে থাকতে চায় না, আমার মনও চায় না জালেমের দেশে থাকতে। যদি জালেমের লোকজনই পুলিশ বাহিনী তোমারে ধরে ফেলে, আমি কুকুর তোমাদের পক্ষ হয়ে তোমাদের বাঁচাবো, ওদের বিপক্ষে যাব। আমাকে মেরো না, মেরো না, মেরো না। কুকুরের জবান খুলে গেছে। আল্লাহ তাআলা যখন কুকুরের জবান খুলে দিল, সঙ্গে সঙ্গে কুকুরের কথা বলার পরে ওই কুকুরটাও পাহাড়ের গর্তের মধ্যে 350 বছর ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা ওই কুকুরটাকে জান্নাতি কুকুর ঘোষণা করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য ঈমান বাঁচাতে গিয়া আমাদেরকে প্রয়োজনে সব ছাড়া লাগবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না। নবীজি জাবালে রহমতের পাহাড়ে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল, কোনো আমল করার দরকার নাই, একটা আমল যদি বান্দা জীবনে করে, ওই বান্দা জীবনে জান্নাতের পথ পেয়ে যাবে। আমাকে ডক্টর মিজানুর রহমান বলল, মাওলানা, এই সেই পাহাড়, যেই পাহাড়ের নাম জাবালে রহমতের পাহাড়, আল্লাহ নবী এখানে ভাষণ দিয়েছিল। মাওলানা, এই পাহাড়ের গুনাহ বলে কি জানেন? বললাম না। কয় পাহাড়ে দোয়া করতে দেরি, কিন্তু কবুল হতে দেরি না। আপনি কি দোয়া করবেন আপনার বিষয়। আমি আমার লোকজনকে বললাম, ভাই গাড়ি থেকে বের হন, বাইরে আগুন ছুটতেছে, কেউ বের হতে চায় না, এসি গাড়ির মধ্যে আরামে সব বসে আছে। কয়েকজন বের হলাম। আমি ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী ভাষণ দিয়েছিল, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া মা শাআলাকু সাহাবারা শোনো, তারাকতু ফীকুম আমরাইনি, তোমরা যদি দুইটা অর্ডার, দুইটা মেসেজ, দুইটা কথাকে, দুইটা নির্দেশকে ফলো করে চলো, এটা কখনো যদি তরক না করো, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু, তাহলে পথ হারাবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতি। একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো নবীর সুন্নাহ। লক্ষ 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 করে আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কি তোমার হুকুমকে পালন করতে পেরেছি? 100 লক্ষ মানুষ এক বাক্যে হাত তুলে বলল, আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি অবশ্যই আপনার হুকুমকে যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ তাআলা দরবারে আল্লাহুম্মা রাফিকুল আলা, আয় আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, লক্ষ লক্ষ জনতা আজকে ভাষণ দিচ্ছে, আমার পক্ষে সাপোর্ট দিচ্ছে। সত্য করে মানুষগুলো বলেন, এই প্রকৃত কোরআনের কথা কি আপনাদের কাছে তুলে ধরতে যদি পেরে থাকে, 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কি প্রকৃত কোরআনের হক কথা বলতে পেরেছি? পেরেছি ইনশাআল্লাহ। এটা হক কথা না বেহক কথা, এর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা হাত নামান, খেয়াল করিস। আমি তখন বললাম, ও মিজানুর রহমান ডক্টর, আমি কি দোয়া করবো আপনার বিষয়? আমার মুক্তি বের হয়ে গেল, আল্লাহ একটু বৃষ্টি দাও।
অমনি বৃষ্টির পানি পড়া শুরু হয়ে গেছে। আমি কান্না শুরু করছি, আমি জানি না, আগে কখনো আসি নাই এই জায়গায় এই দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়। আমি কান্না শুরু করলাম, আমাকে বললো ভাই কান্না কেন করেন? আমি বললাম আমি কেন বৃষ্টি চাইলাম, আমি তো বলতে পারতাম আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার উম্মতকে মাফ করো, তামাম বাংলার মানুষকে মাফ করো, মাফ হয়ে যেত, আমি এটা করলাম না কেন? আমি যখন কান্না করতেছি ও আমাকে ধরে নিয়ে আসলো, বুকের সঙ্গে লাগায় বলল আল্লাহর কাছে আর একবার দোয়া করবেন, আর সেই সময় মনে মনে গুছাই নিয়ে আসবেন এই কথায় কি দোয়া করবেন। এখানে দাঁড়িয়ে নিয়ত করেছি রমজানে আর একটা বার সেই জায়গায় যা দোয়া করার জন্য। আপনার দোয়া করবেন আমি যাহাতে আর একবার সে রমজানে নিয়ত করেছি, যাহাতে ইনশাআল্লাহ ওই জায়গায় গিয়ে আপনাদের জন্য আবার কলিজা ভরা দোয়া করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর কিতাব দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, আল্লাহ তার রাসূলকে বলে নবী হে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতের কথা জানা থাকলো মানুষের কাছে পৌঁছাও। আমার নবীজি আল্লাহকে ডেকে বলে আল্লাহ কার কাছে আগে দাওয়াত দেব? নবীজিকে আল্লাহ বলল যার কাছে এক লেপ আর কম্বলের নিচে থাকা যায়। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না সিনে ঝোঁকে, আর পীর মানে না স্ত্রী লোকে। সবাই কিন্তু আপনাকে প্রধান মানবে, সবাই কিন্তু আপনাকে জ্ঞানী মানবে, হুজুর মানবে, পীর সাহেব মানবে। বইয়ের কাছে পীর সাহেব গিরি চলে। কথা বলেন, কত বড় হুজুর ওয়াজ করার টাকা তোমার খবর জানতে মানুষকে সম্মান করতো, বলে না বলে না? আমার নবীজি দেখেন কেমন নবী ছিল, এই কথা বলে ক্লোজ করতে চাচ্ছি। ভিতরে যাওয়ার পরে প্রথমে রাসূল চিন্তা করলো আমার উপরে যে দায়িত্ব আসলো, আল্লাহ তাআলা কাওলাত সাকিলা বলে ভারী বোঝা বলেছে, এই ভারী বোঝার কথা কার কাছে বলবে? ঘরের মধ্যে ঢুকে বলল আমার বিবি খাদিজা, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, হুজুর কি বলতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলল খাদিজা রে খাদিজা, আমি তো আল্লাহর নবী। খাদিজা বলে হুজুর কথা আমি আগেই জানি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী ডাকতে বলল খাদিজা রে, ও বিবি খাদিজা, আমি তো তোমাকে এখনো বলিনি, তুমি কেমনি করে জানলে আমি আল্লাহর নবী? খাদিজা বিশ্ব নবীর পা ধরে ধরে কান্দার বলে নবীজি আগে মাফ করে দেন নইলে বলবো না, আগে মাফ করে দেন তারপরে বলবো নইলে বলবো না। আমার নবীজি ডাকতে বলছে রে বিবি খাদিজা, কি বা মাফ করবো, জীবনে কোনো অন্যায় তো আমার সঙ্গে
হুজুরদের সঙ্গে পরামর্শ করলাম নবীজি। রাখালটা বললাম মনিব আপনার মর্জি, রাখবেন কি রাখবেন না, আমি আপনাকে রেখে দিই। আপনার চাচাকে বিদায় করে দিয়ে বললেন মোহাম্মদ রে তুমি বাজান তুমি কি কাজ জানো? আপনি আমাকে বললেন খাদিজা আমার মনিব আমি কোনো কাজ জানি না, আমার বাবা নাই মা নাই, কে কাজ করাবে? লেখাপড়া জানো? লেখাপড়া স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে কোনোদিনও পড়ি নাই, কি বা পারবো? এক মুষ্টি খাওয়ার কাপড়ের জন্য আপনার দরবারে ধর্ণা দিয়েছে আমার চাচা, এর জন্য এসেছি, কি করাবেন আপনার মর্জি। আল্লাহ নবী গো আমি তখন আপনাকে বলেছিলাম মোহাম্মদ রে তাহলে ছাগলের ঘরের দরজা একটু খুলে দিয়ে আসো। আপনাকে বিদায় করে দিয়ে আমি ঘরের ছাদের উপরে বসে আছি, তাকায় দেখতেছি যে ঘরের ছাগলের দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে সব ছাগলগুলো উঠে আপনার সালাম দিয়ে সিজদায় সব পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ছাগলেরা সব সিজদায় পড়ে গেছে। আমি লক্ষ্য করছি বড় একটা ছাগল ছিল, ছাগলের সর্দার আপনার পায়ের কাছে মাথা দিয়েছে, মাথা তোলে না। ছাগলেরা সাক্ষী দিল আপনি আল্লাহ নবী, আপনি ছাগলের মাথায় হাত দিলেন, বড় ছাগলটা আস্তে করে বের করে দিলেন, আপনার মুখের দিকে তাকায় থাকে, ছাগলের চোখ দিয়ে পানিগুলো টাস টাস করে পড়ে। ছাগলেরা সাক্ষী দিল হুজুর আপনি আল্লাহর নবী। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন খাদিজা আমার বিবি খাদিজা আর আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ কিছুদিন চলে গেল, আমি চিন্তা করলাম এই ছেলেকে দিয়ে তো ছাগলের রাখালি করা যাবে না, চিন্তা করলাম কি করা যায়। আপনাকে দিয়ে ব্যবসার দায়িত্ব দিলাম। লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা দুই সিজনে ব্যবসা করত, একটা ছিল হলো শীতকাল, একটা গ্রীষ্মকাল। এক সিজনে তাইফে ব্যবসা করত, আর এক সিজনে সিরিয়ায় ব্যবসা করত। সিরিয়ায় ব্যবসা করবার লিডার বানাই দিয়ে আপনার যখন পাড়ায় পাঠায় দিলাম, তামাম আকাশে এক টুকরা মেঘের ছায়া ছিল না, আমার আকাশে কাঠপাড় রোদ ছিল। আপনি যখন কাফেলা নিয়ে যাওয়া শুরু করলেন, কোথা থেকে এক টুকরা মেঘ এসে আপনার মাথার উপর ছায়া দেওয়া শুরু করলো। আপনি যেখানেই যান মেঘটা সেখানেই যায়। এভাবে যখন আপনি হেঁটে হেঁটে সিরিয়া চলে গেলেন, ছাগলেরা নয় মেঘেরাও আপনাকে ছায়া দিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছাই দিল। মেঘেরা সাক্ষী দিল আপনি আল্লাহর নবী। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনি ভাবে শত শত মুজিজা আমার জীবনে দেখেছি, আমি আপনার আগে জানি আপনি আল্লাহ নবী। এই জন্য নাফিসার মারফতে আপনার কাছে বিয়ের ঘটক পাঠাইছিল আপনার চাচা আবু তালেবের কাছে। আমি মুহাম্মদকে স্বামী বরণ করতে চাই, বানাতে চাই। এ রাসূলুল্লাহ আপনি আপনার চাচার সাথে পরামর্শ ক্রমে আমার কথায় স্বীকৃতি দিয়ে আপনি আমাকে বিবাহ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনের শেষকালে আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই। আমার নবী ডাক দিয়ে বলেন খাদিজা তোমার আবার কি চাহিদা মনের মধ্যে? খাদিজা বলছেন নবীজি অনেক কথা বলেছি, আমার কবর দেখে বড় ভয় লাগে। হুজুর রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার প্রথম মঞ্জিল আখিরাতের প্রথম মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল কবর। ওই কবরে যে বাঁচবে সব মঞ্জিলেই সে বাঁচবে। কবরে বাঁচলে হাসরে বাঁচবে, মিজানে বাঁচবে, ফুলসিতে বাঁচবে, মাশারে বাঁচবে। হুজুর কবরে মনে হয় আমি বাঁচবো না, আমি কবরের মুনকির নকিরের সওয়াল দিতে পারবো না। ও নবীজি আপনার কাছে জানতে চাই কবরে মানুষকে গুনাহগার মানুষকে শোয়াই দিলে রাসূলুল্লাহ বলেছেন যখন কোনো গুনাহগার মানুষকে জানাজার ফিল্ডে নেওয়া হয় তখন তার কাছে দুই দল ফেরেশতা চলে আসে। একদল ফেরেশতা আসে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত থেকে, আর একদল ফেরেশতা আছে হুফরাতুম মিন হুফারিন নার। একদল ফেরেশতা মানুষকে জান্নাতি মানুষকে সালাম জানায়, আর একদল ফেরেশতা জাহান্নামীদের কষ্ট দেওয়ার জন্য নিয়ে যায়। নবীজি না জানি আমাকে কোন দল ফেরেশতা ধরে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওই কবরের দেশে রাখার পরে আমার তো মনে হয় দুদিককার মাটি চাপ দিয়ে হাড়গুলো ভেঙে চুরমার করে দিবে। আর কারে ডাকি মা গো মা বলি মাঝে আমার চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকি
কি যে দোষে চলে গেল কবরে মা বলে গেল না, মনের কষ্ট মনে মা রাখতো সাফায়া আর কারে ডাকিব। আমার ভাইরা, হযরতে খাদিজা কুবরা নবীকে জড়ায় ধরে কান্দে, নবীজি আমি তো কবরে যখন শুয়ে দিবে দুদিককার মাটি ঘাড় ভেঙে ভেঙে চুরমার করে দিবে, ও নবীজি আপনার দরবারে আরো আপনার গায়ের জুব্বা খানা দিয়া খাদিজার গায়ের কাফন বানায়া দিবে। নবীজি আপনার চাদরের আপনার গায়ের জুব্বার ইজ্জতের খাতিরে আমার মনে হয় ওই কবর আমাকে আর আযাব দিতে পারবে না। খাদিজার মুখের দিকে চোখের পানি মুছে বলল, খাদিজা রে খাদিজা, অবশ্যই তোমারে অবশ্য আমার গায়ের জুব্বা দিয়ে তোমারে কাফন বানায় দেব। আমার ভাইরা, খাদিজা বলছে নবীজি একটা কথা অন্তরে তৃপ্তি পাইলাম, 2 নাম্বার একটা কথা আছে নবীজি, হুজুর একটু শুনবেন নাকি? নবীজি বলছে কি কথা? ইয়া রাসূলুল্লাহ, নেমে আসা 40 ধাপ পার হওয়ার পরে ফেরেশতা মুনকির নকির এসে বলবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তার আগে একটা কথা বলবো হুজুর, কবরে রাখার আগে একটু কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিয়ে উঠবেন, যাতে আপনার গায়ে এই শরীরটা ওই আমার কবরে লাগার কারণে কবরের মাটি যাতে আমাকে আর আযাব না দেয়। নবীজি খাদিজার মুখের দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলে, খাদিজা টেনশন করো না, ওই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, যতবার নামাজে দাঁড়িয়েছে আমার নবীজি দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ মাশারে আদালতে আখিরাতে আমি আমার বিবি খাদিজারে যেন ভুলে না যাই। আল্লাহর নবী কোন স্ত্রী গায়ে হাত দেয় নাই। একদিন আয়েশাকে ঠোঁটো চেপে ধরেছিল, আয়েশা দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সতীনের প্রতি একটু বিদ্বেষ আসে না নাই? ইয়া রাসূলুল্লাহ ওই বুড়ির কথা এত মনে, আমরা সুন্দরী নারী থাকতে আপনার সেবায় আছি, তারপর বুড়ির কথা কেন বলতে পারবেন না? আল্লাহর নবীর চোখ লাল হয়ে গেল, সঙ্গে হযরত খাদিজার এমনি করে ঠোঁটে চেপে দিয়ে বলল, খাদিজা তোরা হলো আমার সুখের দিনের বন্ধু, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের বন্ধু। আল্লাহর দ্বীন প্রচার করতে, এই জমিনের দ্বীনকে প্রতিষ্ঠা করতে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, রে আমার বিবি খাদিজা শোনো, তারপরে আমি তো কথা দিলাম রে খাদিজা কবরের মধ্যে গড়াগড়ি দেব। নবীজি আর একটা কথা আছে। ওই কি কথা? ইয়া রাসূলুল্লাহ আমার মুখখানা আপনি একটু নিজ হাত দিয়ে কাবার দিক করে দিবেন। রাসূলুল্লাহ খাদিজার মাথায় হাত দিয়ে বলে, খাদিজা তোমার মাথাটা অবশ্যই কাবার দিক করে দেব। নবীজি আর একটা কথা আছে, শুনবেন নাকি? ইয়া রাসূলুল্লাহ মুনকির নকিরের সওয়াল জবাব একটু আপনি দিয়ে দিবেন। আমার মায়েরা বন্ধুরা, খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখা হলো, রাখার পরে মুখটা যখন ঘুরে কাবার দিক করে দেওয়া হয়, আল্লাহ নবী তার আগেই কবরের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। আবু বকর সিদ্দিক নবীর হাত ধরে, হুজুর পাগল হয়ে গেলেন নাকি? খাদা আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাজী আলী হযরত আবু বকর আমাকে ছেড়ে দাও, আমি আমার খাদিজাকে হারায় পাগল হয়ে গেছি, আমাকে ধরো না, আমার খাদিজার জন্য আমাকে একটু কাজ করতে দাও। ইসলামের জন্য আমাকে অনেক কাজ করে দিয়েছে, আমি কালেমার দাওয়াত দিয়ে বহু রাত্রি বাড়ি ফিরেছি, সবাই ঘুমিয়ে থেকেছে, ঘুমিয়ে পড়েছি, আমি বাসায় এসে দেখতাম আমার খাদিজা বিছানার সাথে পিঠ দেয় নাই, বরং দরজার সাথে পিঠ লাগায় দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়ে বললাম, খাদিজা, ডাক দিয়ে বলতে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ডাক দিয়ে বললাম, খাদিজা রে রাত্রি ঘুমাও না নাকি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নবী এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য দিনে রাতে পরিশ্রম করে, আমি নবীর জন্য কি একটু কম কামাই করতে পারবো না? আয়েশা শোনো, ওই খাদিজা জীবনে কোনোদিন ঘুমাই নাই, কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে উনি দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক বলে, নবীজি চলুন বাড়ি যাই, সবাই চলে গেছে। নবীজি বলে, যাও তোমরা বাড়ি যাবো না। আবু বকর সিদ্দিক দরায় ধরে বলল, আমার গায়ের সুরের বন্দি এত পাগল হলেন কেন? নবীজি বলছে, আমার মনে হচ্ছে কলিজার হাড়টা ছিঁড়ে যাচ্ছে, খাদিজাকে কবরে রেখে চলে যাচ্ছি। আমার ভাইরা,
খাদিজা সেই কয়দিন বেঁচে ছিল বিশ্বনবী একটা স্ত্রীকে বিয়ে করে নাই। খাদিজা চলে যাওয়ার পরে যত বিয়ে করেছে সবগুলো খাদিজা চলে যাওয়ার পরে। স্ত্রী যদি ভালো হয় সংসারটা তার ভালো, স্ত্রী যদি খারাপ হয় সবচাইতে ওই তার বাড়িটাই হলো আগুনের টুকরা, বাড়িতেই হলো দোজখের কারখানা। আমার মায়েরা মা বোনদেরকে বলবো, মা বোনেরা খাদিজার মতো চরিত্র গঠন করুন, খাদিজার মতো স্বামীর সেবা করুন, খাদিজার মতো আচরণ করুন। দেখবেন আপনার স্বামীটা যে আচরণ করবে আপনার বাড়িটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ নবী অপেক্ষা করতেছেন রে মুসলমানেরা, আল্লাহ নবী অপেক্ষা করতেছেন। আকাশ থেকে জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ বাড়ি যান না কেন? নবীজি বলছে বাড়ি যাব কেন, আমি যে খাদিজাতুল কুবরার জন্য পোস্টার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। জিয়া মুমকিন নকিন কেন আসে না, অপেক্ষা করতেছি। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে বলেছে, আল্লাহ তাআলা বলেছে খাদিজার কবরের মুমকিন নকিরের প্রশ্ন আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছে, আপনার দেওয়া লাগবে না। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই কবর হাসরে মিজানে ভালো থাকার জন্য আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে আজীবন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আমাকে কোরআনের পক্ষে কাজ করতে হবে। কবরে ভালো থাকার জন্য, রবের পরিচয় দেওয়ার জন্য আমাকে 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক রাখতে হবে। কারণ প্রত্যেকটা নামাজের রুকু সিজদার মধ্যে কার পরিচয় আছে? রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই নামাজ শুরু হয়েছে রবের পরিচয়। এই রবের পরিচয় কবরে জবাব দেওয়ার জন্য আমাকে সেই রবের পক্ষে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজকে যথাযথ আদায় করা লাগবে। রাজি আছেন দেখছেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, জোরে পড়ি আমিন। প্রিয় ভাইরা, সারা যদি ওয়াজ করি আরো ভালো লাগবে, কিন্তু সকালবেলা ফজরের 2 রাকাত নামাজ কাজা হয়ে গেলে হুজুরে সব ওয়াজ এক জায়গায় করলে 2 রাকাত ফরজ নামাজের দাম হবে হবে। এই জন্য কথা আর বাড়াতে চাচ্ছি না। আসুন, যেই কবরস্থান সংরক্ষণের জন্য আজকের এই আয়োজন, যে কবরে আমাদের পিতা মাতা আপনজন সব চলে গেছে। মদিনার মক্কায় হজ করবার পরে আপনারা যাবেন, প্রথমেই পাওয়া যায় জান্নাতুল মুআল্লা কবরস্থান। সেই কবরের মধ্যে সৌদি সরকার সব কবর ভেঙে দিয়েছে, তবে 2টা কবর উপরে পাথর দেওয়া আছে। একটা কবর মা খাদিজাতুল কুবরার কবর, আর একটা কবর তার সন্তান আবুল কাসেমের কবর। আমি কাশফুল কুবুর করে ওখানে দাঁড়ালাম খাদিজার কবরে দোয়া করার জন্য। আমার চোখে ছোঁয়া ছোঁয়া মনে হচ্ছিল খাদিজার গলা ধরে সন্তান আবুল কাসেম মনে হয় শুয়ে আছে। আমি চোখের পানি ফিরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই সেই খাদিজা ইসলামের জন্য কি করে আজকে মাটির গহীন কবরে শুয়ে আছে। মদিনায় যাবেন, রাসূলের রওজা জিয়ারত করার পরে জান্নাতুল বাকিতে ঢুকবেন। সৌদি সরকার সব কবর ভেঙে দিয়েছে, একটা কবর উপরে পাথর দেওয়া আছে মা ফাতেমাতুজ জোহরার কবর। যেই ফাতেমা ইসলাম ক্ষমতায় যাওয়ার পর রাত্রিবেলা আলীকে ডেকে বলল, আলী আল্লাহর রাসূলের কাছে একটু যাই চলো। আলী বলছে কেন? আমার খুবই দরকার। এই মক্কার দূর কূপ থেকে পানি তুলতে তুলতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, আর তোমার রুটি বানাই তার আগে গম থেকে আটা বানাতে আমার তো হাতের অবস্থা খারাপ। এখন তো বহু কষ্ট করেছি, ইসলামের জন্য কিছু করছিলাম, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। আমার আব্বা হলো দেশের প্রধানমন্ত্রী আর তুমি হলো আইনমন্ত্রী, এখন কি আমার কষ্ট করা লাগবে? আলী বলতেছে আমি পারবো না, পারলে তুমি যাও। রাত্রিবেলা হযরতে আলীর সঙ্গে রাগারাগি হয়ে গেলেন, রাগ করলেন। আলী শুয়ে পড়লেন টান হয়ে। খাদিজা হযরতে ফাতেমাতুজ জোহরা হাঁটা শুরু করলেন। ফাতেমা চিন্তা করলেন, আলী চিন্তা করলেন ও আগে যাক, তারপর আমি বলবো, দেখি আমার বিরুদ্ধে আব্বার কাছে অভিযোগ করে কিনা। আল্লাহর নবী তখন বাসায় ছিল না, ঘরের মধ্যে ঢুকে বললেন, মায়েশার কাছে গিয়ে বলল, আব্বু কোথায়? তোমার আব্বু যেন বাইরে গেছে, কেন আসলা? হাত দেখায় দেখায় বলল, আমি ফাতেমা এত গরিব মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে, জীবনে কোনোদিন পেট ভরে খানা পাই নাই,
লবণ আনতে পান্তা পুড়ে যেত। 15 দিন পর্যন্ত না খেয়ে শুধু জমজমের পানি খেয়ে যান চলে যাচ্ছে। এমন দিন চলে গেছে, এখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আব্বার কাছে বলবো, আব্বা যেন কিছু দাস দাসীর ব্যবস্থা করে দেয়। আয়েশা সিদ্দিকা বলে, রে ফাতেমা, আল্লাহর নবী তোমাকে এত বেশি ভালোবাসে, সকালবেলা দেখতে না গেলেও বিকাল বেলা যায়, বিকাল বেলা দেখতে না গেলেও সকাল বেলা যায়। তুমি যখন ফাতেমার বাড়ি যাও, আমার রাসূল আল্লাহর নবী ফাতেমা রাসূলকে দেখে দাঁড়িয়ে যায়, আবার ফাতেমা রাসূলের বাড়ি আসলে রাসূলকে দেখে ফাতেমার দেখে রাসূল দাঁড়ায় যায়। আয়েশা সিদ্দিকা বলে, হুজুর এই হলো নাকি? আর ফাতেমা আপনার মেয়েকে দেখে আপনি দাঁড়ায় যান কেন? আল্লাহর নবী বলছে, আয়েশা, আর ফাতেমা আমার বিটি নয়, ফাতেমা আমার মা। আমি ফাতেমার দিকে তাকালে আমার মা আমেনা হারানো কষ্ট ভুলে যাই রে আমার বিবি আয়েশা। আমি যখন আমার ফাতেমা আমার কাছে আসে, আমি দাঁড়াবো কেন? আমার কাছে জিব্রাইল ফেরেশতা দাঁড়ায় থাকলে, বসে থাকলে জিব্রাইল ফেরেশতা ফাতেমার সম্মানে দাঁড়ায় যায়। জোরে আল্লাহু আকবার বলো। আমি জিব্রিলকে বলছি, ভাই জিব্রিল, তুমি কেন দাঁড়িয়ে যাও? এমনি করে জিব্রিল ফেরেশতা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমার যেমন সম্মান, ফাতেমা জান্নাতের গেটে না গেলে জান্নাতের গেটই তো খুলবে না। নারীদের জন্য সব গেট বন্ধ থাকবে, ফাতেমাই প্রথম জান্নাতের মধ্যে। আমি সেই জান্নাতুল বাকিতে যাওয়ার পর ফাতেমার সেই কথা আমার মনে পড়ে গেল। তার কাছে জিয়ারত করে চোখে পানি ফেলে কাঁদছি। ও আমার মায়েরা, রমজানে আবার যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দারাজ করে। আমি আপনাদের জন্য কলিজা ভরা ফাতেমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কাছে আপনাদের সালামটা সেখানে পৌঁছাই দেব। বাপদেরকে বলছি, আপনাদের কাছে জান্নাতুল কবর যাওয়া মোল্লা কবরস্থানে মা খাদিজার কাছে বলবো, মা খাদিজা, ইসলামের জন্য তুমি একবার প্রহরী ভূমিকা পালন করেছো। সেই মানবীর মুসলমানেরা ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য রাত জেগে জেগে তাহারা পাহারা দিয়েছে। কলিজা ভরা দোয়া করব আজকের এই মাহফিলে। এখন আমরা প্রত্যেকের জন্য কবরস্থানকে সংরক্ষণের জন্য আমরা কিছু কিছু নিয়ে ইনশাআল্লাহ কলিজা ভরা দোয়া করে তারপরে বিদায় হয়ে চলে যাব। প্রথমে আমার কাছে অনেকগুলো দান এসে গেছে, একটু নেব, আমরা বেশ সময় দেরি করবো ইনশাআল্লাহ। প্রথমে দিয়েছে কবর মাসের কবরের জন্য কিছু মাটির প্রয়োজন আছে। ওই মাটিতে আমরা সবাই চলে যাব। আমার সুলতান ভাই কি সুন্দর করে গজল গাইলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। প্রথমে যেহেতু কাগজটা হাতে এসে গেল, কবরস্থানে আচ্ছা 2 টলি করে কমে দিব, প্রথমে পরে বেশি 2 টলি মাটি দিবেন। একজন কেউ আছেন যে প্রথমে হুজুর আমার নামে 2 টলি মাটি লেখাই দেন, এখন আপনি যখন পারে দিয়ে ইনশাআল্লাহ। বলেন তো একজন, বলেন তো আব্দুল মান্নান, আমার কলিজার ভাই, লিল্লাহি তাকবীর। হাটের দিন সকালবেলা একবার দেখা হয়, আর উনি চারটালাকে ডাক দিয়ে বলে, হুজুরের চার দাম নিও না, যত চা আমার নামে লেখায় দাও। এটা কত ভালোবাসা থাকলে ভিতরে বলা যায়। একটু দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বেশি মাটিতে যাওয়াই লাগবে, এর যেই মাটির ভিতরে আমার বাপজান চলে গেছে, ওই মাটিতে শোয়াই লাগবে। যেই মাটির মধ্যে মা দুঃখিনী চলে গেছে, দাদু চলে গেল, দাদা চলে গেল, শত শত মন বুকে মাটি চাপাই নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা বন্ধু আমার ভাই আব্দুল মান্নান, তোমার নামে নাম আল্লাহ 2 টলি মাটি প্রথমে দেওয়ার ইরাদা করে। আল্লাহ তাআলা দুনিয়ার কবরস্থান নয়, জান্নাতের মধ্যে আব্দুল মান্নান পরিবারের জন্য একটা বালাখানা বানায়া দাও। ইয়া আল্লাহ, আপনজন যারা মাটির গহীন কবরে চলে গেছে, কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানাই দিও। আব্দুল মান্নানকে যে জান্নাতুল মোল্লা ওয়াজ করলাম, জান্নাতুল বাকির কথা বললাম, একটা বার ওখানে জিয়ারত না করায় মুখে মাটি দিয়ে দিও না। পরিবারের প্রতি রহম করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, ঈমান আমলে তরাক্কি দান করো, জোরে জোরে আমিন। তারপর একজন 2 জন মাটি দেওয়া যাবে। আর কেউ আছেন 2 নম্বরে? 10 জন ব্যক্তিকে 20 টলি আমি নিতে চাচ্ছি, বেশি না। বলেন তার 2 নম্বর একজন কেউ আছেন যে হুজুর আমি 2 টলি মাটি দিব ইনশাআল্লাহ। আর 2 জন পেরে না পারলে 2 জন মিলে 2 টলি দিতে পারেন, বলেন ইনশাআল্লাহ। একজন বলেন, যেখানে আমাকে সবাই শোয়া লাগবে, 5 বিঘা 10 বিঘা 50 বিঘা জমি পড়ে থাকবে, কিন্তু আমি তো শুয়ে বড় মাত্র 3.5 হাত মাটির মধ্যে, আমার জায়গাটুকু যাতে মাটি দিয়ে পরিপূর্ণ হয়। এমন কেউ কি আসেন হুজুর 2 নম্বরে আমার নাম লেখেন,
আমি 2 টলি কি 1 টলি মাটিতে বলেন তো ইনশাআল্লাহ একজন? আপনি চিন্তা করেন, আমি দাম গুনাম করে বলে নেই। লিল্লাহি তাকবীর। দানবীর আবুল হাসিম পিতা মৃত্যু আজউদ্দিন মানয়ীর ভাই জানে 1000 খান টাকা, জোরে বলো মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর ভাই আবুল হাসিম বলুন জিন্দাবাদ। 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো। আর অনুষ্ঠান পিতা মৃত্যু কিসমত আলী ভাই মানয় দিয়েছে 1000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও। শাহাবুদ্দিন ভাই দিয়েছে মানয় থেকে দিয়েছে নগদ 1000 টাকা। পিতা মাতার জন্য দোয়া চাই, দান কবুল করো। বাপ মার কবরে আল্লাহ আযাব দিও না, ঈমান আমার তরাক্কি দান করো। আলতাফ মণ্ডল ভাইজান 600 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দান করল, আল্লাহ দান কবুল করে নাও। মুসাম্মদ জমিলা খাতুন আমার বোন দিয়েছে 110 টাকা, জমিলা দান কবুল করো। আব্বা আমার কবরে আযাব দিও না। শহীদুল ইসলাম ভাই দান করলো, 2 বস্তা সিমেন্ট দান করেছে। মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ আমার কবরখানাকে জান্নাতের নমুনা বানাও। মনোয়ারা খাতুন আমার বোন দিয়েছে কুশমহিল থেকে 10 কেজি ভুট্টা দান করেছে, নগদ 100 টাকা, আল্লাহ দান কবুল করো। পিতা মাতার জীবনে গুনাহ মাফ করো। মা খাদিজা খাতুন দিয়েছে 500 টাকা। একটু দোয়া করাই লাগে, হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। কেমন করিয়া ঘুমায়া আসরে বাবা মা, বেটা বিটির কথা মনে পড়ে না। কেমন আসো কবরের দেশে তোমরা, বেটারে ওই খবর দিলে না। মসজিদের খাটিয়া আসিল দুয়ারে, ও মা এই বাড়ি আর বুঝি থাকবা না। মসজিদের খাটিয়া ধরাধরি করিয়া তোমারে শোয়া দিল কবরে। মসজিদের খাটিয়া আসেল ফিরিয়া, তোমরা আর বাড়ি ফিরে আসলা না। কেমন আসো ওই কবরের দেশে রে মা, সেই খবর বিটিরে দিনে না। ঈদ আসে, স্বামীর হাত ধরে বলে, স্বামীর একটু যাও, একটা তেলের কোটা আমার মেয়েকে কিনে দিয়ে আসা। চুলগুলো ঘুরে, গরিব মানুষের বিয়ে দিয়েছিল, জীবনে মাথায় তেল মিলল না। ও স্বামী একটা শাড়ি কিনে দাও না, নাকি না হয় যাকাত ফিতরার টাকা দিয়েও কিনে দাও না। মাকে আব্বু স্বামীকে শাড়ি কিনে দেয়, মা সিরা কাপড় খান পরে পরে এটা আমার বেটিকে দিয়ে আসো। আল্লাহ নিজের জীবনের চাইতে যারা মেয়ের জীবনকে বেশি প্রাধান্য দিল, মা দক্ষিণী মাটির কবরে আল্লাহ দোয়া চেয়েছে, দোয়া তুমি কবুল করো। বাপ মার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, জোরে জোরে আমিন। হাদিয়া দিয়েছে 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। নাম বলতে নিষেধ করেছে, একজন দিয়েছে 400 টাকা, আল্লাহ কবুল করো। মায়ের শ্বশুরে দিয়েছে ঠিকানা হরিপুর থেকে 200 টাকা দিয়েছে, বাবা দোয়া দান কবুল করো। আলাল মোল্লা দিয়েছে নগদ 100 টাকা, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করো। আবুল হোসেন বাস, আবুল বাসার ভাই সম্মানিত হাসেন ভাই দিয়েছে 500 টাকা, আবুল বাসারের দান কবুল করে নাও। নাম কৈফুল দিয়েছে মানোয়ার থেকে 70 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও। আফসার আলী পিতা আব্দুল সামাদ প্রামাণিক দিয়েছে 500 টাকা, 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করো। মোহাম্মদ মিম হোসেন ভাই ঠিকানা 500 টাকা দিয়েছে, দিগর থেকে এসে, আল্লাহ দান কবুল করে নাও। মোহাম্মদ হোসনে আরা খাতুন দিয়েছে 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। হোসেন আনোয়ারা খাতুন দিল 500 টাকা, আল্লাহ কবুল করো। আশরাফ আলী ভাই দিয়েছে, শফিকুর রহমান দিলে মানুষ 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করো। আকরাম আলী দান করলো ভাই নিজামউদ্দিন দিয়েছে 1000 টাকা, আল্লাহ দান কবুল মঞ্জুর করো। এবার আমাদের তরাক্কি দান করো। আব্দুল মমিন শেখ দিয়েছে নগদ 500 টাকা, দাদাদের জন্য দোয়া, আল্লাহ দান কবুল করো। মা বোনেরা মিলি দিয়েছে 1234 টাকা, আল্লাহ মা বোনদের দান কবুল মঞ্জুর করে নাও। আব্দুর রাজ্জাক ভাই দিয়েছে নগদ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করো। আর রায়হান ভাই দিয়েছে 5000 টাকা। লিল্লাহি তাকবীর। দানবীর রায়হান আলী সাহেব পিতা নূর ইসলাম মানই থেকে দিয়েছে 5000 টাকা। একটু দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। নাকের ফুলো কানের দুলো, একদিন নিবে রে কানি
দিয়া ও কাফন পরায়া দিবে কবরে শুয়ায়া। টাকা বলো পয়সা বলো জমি বলো জুমা বলো ব্যবসার প্রতিষ্ঠান বলো বান্দা আমারই আমারই মানয়ের গোরস্থান বলে বান্দা আমি যে তোমারি। মাল সামানা জীবনে দা কামাই করো ও বেটারা পাইটা করবে ঠাই ঠাই ও কবরে যায়া দেখো তোমার ভাগ্য হোলায়। ও আল্লাহ তোমার বান্দারে দান কবুল করে নাও, পিতা মাতার জীবনের গুনাহ মাফ কর, কবরকে জান্নাতের বাগান বানাও জোরে জোরে আমিন। পরি সরকার দিয়েছে আমার সোনার মানবের থেকে 600 টাকা আল্লাহ কবুল করো। আতাউর রহমান সরকার দিয়েছে 2000 টাকা আল্লাহ দান কবুল করো। মোহাম্মদ মুস্তিমউদ্দিন মোল্লা দান করলো 600 টাকা আল্লাহ কবুল করো। লাইলি বেগম দিয়েছে ভাইজান প্রতি 300 টাকা। রাসেল সরকার দান করেছে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। মুজাহার আলী শেখ দান করলো 520 খান টাকা। আলতন রতন শেখ দান করেছে 1 বস্তা সিমেন্ট। আকিমা খাতুন দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আবুল কাসিম ভাইজান দিয়েছে 3 বস্তা সিমেন্ট। বকুল সরকার দান করলো নগদ 500 বাকি 500 1000 টাকা। বাবন সরকার দান করেছে 500 খান টাকা। তারেক আকন্দ দান করেছে 1 টলি বালু। ইয়াসিন আলী দান করেছে 500 খান টাকা দোয়া চায়। ফিরোজা খাতুন দান করেছে 1000 খান টাকা। আব্দুল আলী মোল্লা দান করলো 200 টাকা 20 কেজি রসুন দান করেছে। দোয়া চেয়েছে রিজাউল করিম ভাই দান করেছে 2 বস্তা সিমেন্ট। শফিকুল ইসলাম মানহির 500 খান টাকা। মোহাম্মদ শফিকুল ইসলাম দিয়েছে আরেক ভাই 500 খান টাকা। মোহাম্মদ জামাত প্রামাণিকের জন্য দিয়েছে 1000 খান টাকা। মোহাম্মদ শান্তি খাতুন মুসাম্মদ শান্তি খাতুন মানহির 1000 খান টাকা। মোহাম্মদ আব্দুর রশিদ প্রামাণিক দিয়েছে পৃথিবীর আনসার প্রামাণিক মানহির থেকে 1000 টাকা 1 ব্যাগ সিমেন্ট। ইসমাইল হোসেন দান করলো 1000 টাকা 20 কেজি রসুন। দেলোয়ার হোসেন দান করেছে 100 টাকা 1 মণ ধান। শাহাদ হোসেন দিয়েছে 100 টাকা 1 বস্তা সিমেন্ট। আব্দুল করিম সরকার 500 টাকা। দানকারীগণ বলুন জিন্দাবাদ। একটু হাত তোলেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আবার 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ইয়া আল্লাহ কবরকে ভালো করার জন্য তোমার বান্দার হাজার হাজার টাকা দান করেছে, সিমেন্ট দান করেছে, বালি দান করেছে, পয়সা দান করেছে, রসুন দান করেছে। এ দান কবুল করে নাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলুন না আমিন। মোহাম্মদ রায়হান বক্স না রাহা বক্স ভাই সোমবার থেকে দিয়েছে 100 টাকা। রাহা বক্সের দাম কবুল করো না। যা বক্স ভাই দিয়েছে ছন্দবা থেকে দিয়েছে 100 টাকা। আব্দুল করিম সরকার উসমাইল থেকে দিয়েছে 500 টাকা। আল্লাহ দান কবুল করো। আলাল মুন্সি ভাই দান করলো 500 টাকা। 1 টলি মাটি দান করেছে। পিতা মাতার জন্য দোয়া চায় আল্লাহ তাআলা দান তুমি কবুল করো। পিতা মাতার জীবনী গুনাহ মাফ করে দাও। ঈমান আমলের আল্লাহ ঈমান আমলে তোরা কি দান করে জোরে পড়ি আমিন। আমার মরার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কন্দন। ও সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মোহাম্মদ আদর রহমান ভাই পিতা মোহাম্মদ শফিকুর রহমান মানুর দিকে 500 টাকা 1 কোটি বাড়ি দান করেছে। আল্লাহ আদর রহমান ভাই দান কবুল করো। পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর।
আমার বন্ধু নাজিরপুরের ডাক্তার গোলাম মাওলা, এমন কোনো মাস নেই সপ্তাহে তার সঙ্গে দেখা করতে পারতাম না, মাঝে একটু মাহফিলে ভিড়ের কারণে যেতে পারি নাই। জানাজায় শরীক হয়েছিলাম। আমার নাজিরপুর থেকে তার সন্তান 1000 টাকা, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, গোলাম মাওলা যে কি কলিজার মানুষ আমার ছিল, মাঝে মাঝে ছুটে যেতাম। এমন কোন সপ্তাহে আমাকে ফোন করে করে বিভিন্ন মাস্তা মাসাইল গুলো জানতো। আমাকে বলতো, হুজুর কি আমল করব, কোন আমল করলে কবরে মাপ পাওয়া যাবে। আমাকে জানাই ধরে বলতো, হুজুর কোন আমল করলে কবরে বাসা যাবে। আমার কবর দেখে বড় ভয় লাগে। হি আল্লাহ, সেই কবরে গোলাম মাওলাকে শোয়া দিয়ে আসছি। সন্তান বাবাকে ভুলতে পারে না, 1000 টাকা নিয়ে এসে মানবিক কবরস্থানে দান করে দোয়া চাই। আল্লাহ, এতিম সন্তানের সুখের পানি কুল করে দিয়া বাপ গোলাম মাওলার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। গোলাম মাওলা যেন বাবার কলিজার সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বেটা রে, তোর দানের কারণে আল্লাহ আমাকে মাফ করেছে। সবাই জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আব্দুল আউয়াল মিন্টু সরকার দান করেছে। পিতা আবুল হোসেন সরকার 1000 টাকা। আব্দুল মিন্টু সরকার দান তুমি কবুল করো। আব্বা আমার কবরে আযাব দিও না, ঈমান আমলে তরাক্কি দান করো। যারা গেছে মাটির কবরে, কবর আযাব মাফ করো। জোরে জোরে বলি আমিন। পিন্টু সরকার ভাই দান করলো 100 টাকা, 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পিন্টু খন্দকারের দান কবুল করো। পিন্টু খন্দকারের দান তুমি কবুল করো। পিতা মাতার জীবনে গুনাহ মাফ করো, ঈমান আমলে তরাক্কি দান করো। যারা গেছে মাটির কবরে, রহমতের সকিনা যেন জোরে জোরে পড়ে আমিন। মোহাম্মদ বাবু, পিতা উকিল উদ্দিন মানবের থেকে 100 টাকা, 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ বাবুর দান কবুল করো। পিতা মাতার জীবনে গুনাহ মাফ করো, ঈমান আমলে তরাক্কি দান করো। জোরে জোরে আমিন। আমানুল্লাহ মুন্সি, পিতা মৃত্যু আব্দুল মালিক মানব থেকে পিতা মাতার জন্য দোয়া আছে। আল্লাহ আমানুল্লাহ মুন্সির দান কবুল করে নাও। বাপ আপন জনের জীবনে গুনাহ মাফ করো, কবরকে জান্নাতের বাগান বানায় দাও, ঈমান আমলে তরাক্কি দান করে দাও। সকলেই জোরে জোরে বলি আমিন। আগামী বছর মাহফিল এর চাইতে বড় আকারে হোক, বড় বড় বক্তা আসুক। কারা কারা স্যার আল্লাহকে হাত তুলে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যেন আল্লাহ হায়াত দারাজ করে আমিন। এবারে তাবারকের মধ্যে বলে 2 খান খাসি দিয়েছে। এই তাবারক খাওয়ার সময় প্রথমে তাবারক খুব স্বাদ হয়েছিল। জিজ্ঞেস করলাম, ভাই বলে যে ভাই 2 খান খাসি দেওয়া আছে। তা আগামী বছর খাসি কি বাড়বে না কমবে? যারা দিয়েছেন ঠকেছেন না জিতেছেন আল্লাহ জানে। তা আগামী বছর, কারণ আমাদের দেশে ওই আমাদের গ্রামে ইয়াসিন আলী সাহেব মারা গিয়েছিল। 4 খান মোষ, 3টা মানে 4টা গরু ছিল। যা আসার লোকজন গালিগালাজ করতে করতে যাচ্ছে যে আয়োজন করতে পারে না, করে কেন? দাওয়াত দিয়েছে যারা, তারাও কাছে দেয়নি দাওয়াত। তা আগে শেষ হয়ে গেছে। কিন্তু এত আয়োজনের পর দুর্নাম। কিন্তু এই মাহফিল এমন একটা মাহফিল যেখান থেকে দুর্নাম নিয়ে বাড়ি যায় না। আর এখানে প্রত্যেকটা অংশই আল্লাহওয়ালাদের কোরআন প্রেমিকদের জন্য খরচ করা হয়। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের খাসি যাই ঢুকাই দেব। এখানে যারা শুনবে, কোরআনওয়ালারা, কোরআন প্রেমিকেরা শুনবে, তাদের ভালোবাসা নিয়ে দেখি খাসিতে উদ্বোধন করা যায় একজন ইনশাল্লাহ। প্রথমে বলা যাবে আগামী বছর ইনশাল্লাহ একজন বলা যাবে। কেউ কি আছেন? ও মাটির আবদার বলে শেষ হয় নাই। আচ্ছা, কয় বস্তা হয়েছে? ভাই মাত্র 3 টলি চাইছিলাম, 10 টলি, আর 7টাই বাকি। 1 নম্বর আবু বকর সিদ্দিক দিয়ে শুরু করি। আশারা মুবাশশারা। আপনারা মসজিদে সানি খুতবার মধ্যে আপনারা কিছু লোকের নাম শোনেন, সাহাবীর নাম। ওরা দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ওরা ছাড়া বাকি আরো কিছু সাহাবী আছে, দুনিয়ার থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল কারণে ওই সমস্ত সাহাবীদের নামে আবু বকর সিদ্দিক, যিনি জান্নাতের সব গেট দিয়ে ঢুকতে পারবেন। নামাজের গেট, দানকারীর গেট, রোজদারের গেট, তারপরে যুদ্ধে অংশগ্রহণকারীর গেট, প্রত্যেক গেট দিয়ে ঢুকবেন একজন সাহাবী আবু বকর সিদ্দিক, যিনি আল্লাহর নবীর একদিকে শ্বশুর আর একদিকে বন্ধু। সেই আবু বকর সিদ্দিকের নামে 1 টরি মাটি একজন কি দেওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ ওকে আবু বকর সিদ্দিকের আসন্ন জান্নাত দিয়ে দিও। দেখুন তো একজন দেওয়া যায় আবু বকর সিদ্দিকের নামে একজন 1 টরি মাটি। তকবীর একটু জোরে সরে দিবা যখন সামিয়ানা উড়ে যায়।
ইনশাল্লাহ দেখে যাক কে আগে দেয়। আল্লাহ তুমি কবুল করো। দেখেছেন কি দেন 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 আলহামদুলিল্লাহ। কিরম ভাই তোফাজ্জল আমার পরিবারের মানুষ, যেখানে এলাকায় মাহফিল হয় আমি অন্য সব বক্তা সব জানি কিনা, তো আমার সামনে দিক সামনেই থাকে, একটু কলিজে দিয়ে বেশি ভালোবাসে। বছরে একবার হলো ছাত্র কালেকশনে আসি, ওনার দোকানে যদি আসলে চা নাস্তা যা করা লাগে টাকা দিতে গেলে দেওয়া যায় না। রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যাক ভালোবাসে তার সাথে হাসন নাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। একটাই মাটি উনি আমার আপনারা খুশি না বেজার হয়েছে? খুশি যদি হয়ে থাকি আমরা আল্লাহর তাকবীর প্রতি আল্লাহ স্মরণ করে দেই। লিল্লাহি আকবার। দানবীর ভাই তোফাজ্জল হোসেন বলুন জিন্দাবাদ। এক টলি মাটি বলেন মারহাবা। হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অগণিত গুনাহের বোঝা মাথায় করে কাঙ্গাল ভিখারি বেশে তোমার শাহীন দরবারে দুটো হাত তুলে দিলাম। কত হাজি কাজী মোল্লা মুসল্লি আলেম উলামা পীর মাশায়েখ তালিবুল ইলমদেরকে নিয়ে সবচাইতে বড় কষ্ট হলো বাবাও নাই মাও নাই এমন মানুষকে নিয়ে হাত তুললাম। আনন্দ যে ছোট ছোট বালকদের সঙ্গে খেলতেছে, মক্কার আবহাওয়া গরম হয়ে গেল, লাল মেঘ হয়ে গেল, সবার আব্বারা দৌড়ে গেল। লাল মেঘ হয়ে গেলে ঘূর্ণিঝড়ের মধ্যে ছেলেগুলো মারা যায়, ওরে বাঁচানো যায় না। প্রত্যেক সন্তানেরা বাপজান তাদের কাঁধে করে করে নিয়ে বাড়ি চলে গেছে। একটা ছেলে পড়ে থাকলো, ওর কেউ নাই, কেউ নাই, কোনদিন বাপজানকে সে দেখে নাই। ও আর কেউ নাই রে, আমার নূরের নবী, আমার দরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একাই পাথর উপরে বসে বসে কাঁদে। সবার সন্তানকে কাঁধে করে নিয়ে আসলো। মা আমিনা লোকজনকে জিজ্ঞাসা করে আমার মুহাম্মদ রে দেখছো? একজন ডাক দিয়ে বলল আমিনা ওই মাঠের মধ্যে পাথর উপরে বসে বসে তোমার ছেলেটা কাঁদতেছে, আমরা আসতে বললাম সে বাড়ি আসলো না। মা আমিনা পাগড়ির মতো দৌড়ায়, আয় রে বেটা আয় রে মুহাম্মদ আয় বাড়ি যা। মুহাম্মদ রাসূল কান্দে গড়া করে দিয়ার বলে মারে যতক্ষণ মা আমিনা আমার আব্বুর কথা তুমি বলবা না ততক্ষণ তোমার মুহাম্মদ মারে তোমার মোদ আমার কোলে উঠবে না। সবাই আব্বার কাছে যায়, আব্বা প্যান্ট কিনে দেয়, জামা কিনে দেয়, চাদর কিনে দেয়, খুরমা কিনে দেয়, আমার কেউ দেয় না, আমার কেউ দেয় না। সবার আব্বারা মুখে শোনা দিল, সবার আব্বারা কোলে করে বাড়ি নিয়ে গেল, আমার কেউ কোলে নিল না। আমি তোমার কোলে যাব না রে মা, আমি আব্বার কোলে একটু উঠবো, আমার বড় শখ আব্বার কোলে উঠে। মা মানে কান্দে, মুহাম্মদ রে বেটা তোরে কি করে বুঝ দেবো রে, কি করে বুঝ দেবো, আয় 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 তোর আব্বে দুনিয়ায় নাই, মদিনায় তোর আব্বা মাটি আছে, আব্বার কবর আছে, আব্বার কাছে যাব। আব্দুল মুত্তালিবকে সব কাছে অনুমতি নিয়া মদিনায় আব্বার কবরের পাশে গিয়ে মুহাম্মদ গড়াগড়ি দিয়ে কেঁদে আল্লাহ দরবারে দোয়া করেছিল, আল্লাহ তাআলা আমার বাইতু ফাজ্জাল একটুলি মাটি দান করে দোয়া যায় তোমার চোখের পানি কবুল করে নাও। আল্লাহ তাআলা তে মাটি কবুল করে নিয়া বাবা মার আপনজনের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রাত্রি বেলা যেন ওরা তোফাজ্জলকে জড়ায় ধরে বলে বেটা রে তোর দানের কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলি আমিন। নাম্বার 2 হযরত ওমর। নবীজি বলছেন এই দুনিয়ার মধ্যে হযরত ওমর এমন এক ব্যক্তি যেই পথ দিয়ে ওমর যায় ওই পথ দিয়ে শয়তান যায় না। আমি একজন ব্যক্তি, আমার পরে যদি ওমর হতো না নবী আবাদ, আমার পরে কোন নবী আসবে না। নবী যদি ওমর হতো ইল্লা ওমর, ওমর নবী হতো। হযরত ওমরের নামে এক বস্তা এক টলি মাটি কেউ দেওয়া যাবে নাকি ভাই?
দুনিয়া থেকে উমরও জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। একটু একজন বলেন না হুজুর, হযরত ওমরের নামে এক টলি মাটি আমি দিয়ে দেব। আশেপাশ থেকে বলতে পারেন, মা বোনরা বলতে পারেন, পরে যারা আসতেছেন বলতে পারেন, এখনই তাবারক দিয়ে দেওয়া হবে। ভাই পরে আসলেন একজন দিয়ে, কি নাম ভাই? লিল্লাহি তাকবীর। আমাদের গুলজার ভাই, আরে মরহুম নাজিরপুরের ডাক্তার, কেবল 400 টাকা দান করা হয়েছে। তার সন্তান গুলজার ভাই এক ডলি মাটি, জোরে বলি মারহাবা। একটু দোয়া করাই লাগে, হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দুনিয়ায় এত মানুষকে দেখি রে, কত মানুষ মাহফিলে এসে, দোকানে গেলে চুরান হাটে যায়, হাজার হাজার মানুষকে দেখা যায়। বাবার মতো দরদি মুখ আর কোনদিন পাবে না। বাপকে যারা মাটি দিয়েছি, কোটি কোটি পুরুষ আর দেখা হবে রে গুলজার, কিন্তু জীবনে বাবার মতো মুখ পাবে না। মাকে যারা মাটি দিয়েছি, পৃথিবীতে কোটি কোটি মানুষের মেয়ে মানুষের দেখা হয়, মার মতো সোনার মুখ আর কোনদিন পাওয়া যায় না। বেটা স্কুলে গেছে, স্কুল থেকে এসে কি খাবে এই চিন্তা, মা রান্নাঘরের মধ্যে গেল, সব মাছের টুকরো সবাই ভাগাভাগি করে দিয়েছে, মায়ের জন্য একটা টুকরা রেখে গেছে। মাটা টুকরাটা কায়রের মধ্যে রেখে, কাড়ার মধ্যে রেখে এক মুষ্টি খাবার রেখে মা চিন্তা করে, স্কুল থেকে এসে আমার সন্তান সুদা ভাত খাবে, বেটার জন্য থাক। আল্লাহ নিজের কথা চিন্তা করে না, যে মা সন্তানের জন্য চিন্তা করে। ওই মা বাবার কবরকে জান্নাতের নমুনা বানাও। গুলজারে মা আছে, খেদমত করো, তৌফিক দান করো, মনে আশা পূর্ণ করে দাও, জোরে জোরে আমিন। 3 নম্বর ব্যক্তি হল উসমান। আল্লাহ নবী যার সাথে 2টা মেয়েকে বিয়ে দিয়েছিল, রাসূল বললে আর একটা মেয়ে থাকলে ওটা উসমানের সাথে বিয়ে দিতাম, ওটা মরে গেলে আর একটা মেয়ে থাকলে ওটা উসমানের সঙ্গে বিয়ে দিতাম, ওটা যদি মারা যায় আর একটা থাকলে উসমানের সঙ্গে বিয়ে দিতাম। জামাই কত ভালো হলে বলা যায়, আমরা যে মানে জামাই হয়েছি, বউ মরে গেলে শালি পাওয়ার সম্ভাবনা আছে নাকি? যে জামাই তুমি একবারই যে বেকায়দা পড়ছি, কি বলেন, সে উসমানের নামে একজন একটরি দেওয়া যায় বাজান ইনশাআল্লাহ। বলেন উসমান যে নুরাইন রাসূল, যার সঙ্গে 2টা মেয়েকে বিয়ে দিয়েছিল। আমার মা বোনদের কাছে আরজ করছি, যারা দান করবেন কারো মাধ্যমে আপনার নাম লিখে রেখে কি দিবেন পাঠাই দিন, এখন দোয়া করা হবে এবং তারপর কল্পক্ষণ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারাও লাইন হয়ে বসেন। নাম্বার 3, উসমানের নামে একজন বলেন না হুজুর এক টলি মাটি। 3 আর 5 বস্তা হয়েছে, কেবল চাইছি 10 বস্তা, আর অর্ধেক, আর 5 টলি হয়েছে, আর 5 টলি হলে 10 টলি হবে। বলেন একজন ইনশাআল্লাহ। নাম্বার 6 একজন বলেন, 6 নাম্বার একজন ইনশাআল্লাহ। এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ। কি নাম যেন? লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুল মতিন ভাই বলুন জিন্দাবাদ। এক টলি 7, আর মাত্র 3, একবার দোয়া করবেন, আর মাত্র 3, আর 3 টলি দিয়ে ইনশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল আলিম দেখেন 7 নাম্বার, আর দুই টলি দিলে শেষ। 11 নাম্বার দিলেও নিচ্ছি না, আর 2 টলি ভাই। 8 খান বেহেশত, 9 খান সিতারা, আর 10 জন সাহাবীর নামে তার মধ্যে হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ 8 নাম্বার সাইফুল ভাই না, এক টলি মাটি। তারপরে আর 9 আর 10, বলেন 9 নাম্বার রাজদুল ভাই এক টলি। 10 নাম্বার কেন? 10 নাম্বার আশারা মুবাশশার, আশারা মানে 10 নাম্বার দিলে শেষ। 10 নাম্বারকে দিবেন, আর বাকি লেখা ওই দিক দিবেন। আমার কাছে 10 পর্যন্ত শেষ। আর কেউ আছেন? কি নাম? শাহাবুদ্দিন ভাই লেখেন লিল্লাহি তাকবীর। শাহাবুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। খাসি কিন্তু এখনো পাইনি, খাসি কি দিবেন না? এবারে শেষ। আমি আমার মসজিদে ব্যতিক্রম ধারণ করলাম। আমার মসজিদে আবার প্রত্যেক বছর কয়েক বছর ধরে আমি প্রধান বক্তা, ও বাইরের বক্তারা ডিস্টার্ব করা হয় না, এবার সিস্টেম বদলাই দিছি। আমি প্রথমে 500 টাকা দিয়ে বললাম যে 500 করে টাকা কয়জন দিবেন না। দেখতে দেখতে পরে 50-60 হয়ে গেল। 500 করে টাকা আগামী বছরও মাহফিল হবে, সেই জন্য খাসি কেনার জন্য 500 করে টাকা দিয়ে যে পিছিয়ে থাকি, 500 করে টাকা দিয়ে একজন বললাম টাকা দেন, 20-20 জন হয় নাকি দেখা যায়, 20-30 জন হলে 15,000 টাকা দিয়ে একটা ভালো খাসি কিনে যাবে। কেউ দিবেন 1 নম্বরে 500 টাকা আগামী বছরে, আজকে দরকার নাই,
বেঁচে থাকবে আগামী বছর শুধু খাসি কেনার জন্য। নামটা কি নাম? আবুল হোসেন, লিল্লাহে তাকবীর। খাসি কেনার জন্য উনি 500 টাকা। নাম্বার 2 একই নাম, আব্দুল মুমিন 2 নাম্বার। নাম্বার 3 আমার বন্ধু আব্দুল মান্নান লেখেন 3। নাম্বার 4 একজন 4 500 টাকা বেঁচে থাকা এই বছর। কি নাম? আবুল হোসেন। প্রথম থেকে আবার বলেন। আব্দুল মান্নান লেখেন, আবুল হোসেন লেখেন, খলিলুর রহমান, আব্দুল মুমিন। পিতার নাম সহ বলে দিন আপনারা। খলিল। নাম্বার 4 3 না 4 হয়েছে? 4 জন হলো না? 4 জন তো হলো। এখানে 2 জন, ওই পিছন 2 জন, আর ওই মুরব্বী আর ওই যে ভাই 2 জন, 4 জন তো। নাম্বার আপনি নাম বলছেন, কি নাম বলছেন? আব্দুল মুমিন। আব্দুল মুমিন বাদ পড়ছে। আচ্ছা, নাম্বার 4 নাম্বার একজন বলেন। 500 টাকা আগামী বছর খাসি কেনার জন্য। টাকা যত বেশি খাসি তো বড় হবে। বলেন বলেন ইনশাল্লাহ বলেন। আগামী বছর খাসি কেনার জন্য 500 টাকা। এই যুবকেরা বাজান কত টাকা নষ্ট হয়ে যায় বলেন? আগামী বছর বেঁচে থাকলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। বলেন খাসি কেনার জন্য আমরা 500 টাকা দেন। বলেন ইনশাল্লাহ বলেন। যুবকেরা পরে আসছো ভাই, বলে একটু আগামী বছর খাসি কেনার জন্য 500 করে টাকা বলছি। নাম বলেন। ইতিমধ্যে আমাদের 4 জন 5 জন হয়েছে। মা বোনদের তরফ থেকে আবার আসছে 1360 টাকা। আল্লাহ মা বোনদের দানকে কবুল আর মঞ্জুর করে, জোরে পড়ি আমিন আমিন আমিন। নাম্বার 5 নাম্বার খাসির জন্য 500 টাকা। 5 ওয়াক্ত নামাজ। মোহাম্মদ জিম, পিতা ইমান আলী, হরিপুর সুতারপাড়া থেকে 1 টলি মাটি দিয়েছে। আল্লাহ কবুল করুক আমিন। মোহাম্মদ শাহিন আকন্দ দিয়েছে 1 টলি মাটি, 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই দিয়েছে 1 টলি মাটি, পিতা নাসির উদ্দিন। আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও আমিন। মোহাম্মদ আবু বকর মুন্সি, পিতা আনু মুন্সি দিয়েছে 500 টাকা আমানত থেকে। মৃত বাবা দাদার দোয়া চেয়েছে, আল্লাহ দান কবুল করো। 5 জন মাত্র পেয়েছি। কিন্তু নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও মানুষ, ও মানুষ, ওই কবরে 6 দিন পরে তোমার নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহুম্মা, জোরে জোরে। আমার বাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আল্লাহকে যারা বিশ্বাস করো তারা শোনো। আল্লাহকে আমরা কারা কারা বিশ্বাস করে হাত তুলে ধরে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জালম। লিল্লাহি তাকবীর। কোরআন থেকে কথা শুনলে, কোরআন থেকে কথা বললে কি হবে? কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন তুমি বলে দাও। কোরআন কারিমের কথা যারা শোনে, যেখানে আলোচনা করা হয়, মুদির লাভ কি হবে? কোরআন কারিম সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম